আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আ'মালাহুম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় সূরা মুহাম্মদ। সূরা মুহাম্মাদের ইনশাআল্লাহ তাফসীর করা হবে। তো সূরা মুহাম্মদকে সূরা মুহাম্মদ হিসেবে নামকরণ করা হয়েছে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামটি এই সূরাতে উল্লেখ হয়েছে। আর এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। অধিকাংশ মুফাসসিরিনগণ বলেছেন মক্কায়, তবে কেউ কেউ বলেছেন যে মদিনায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন মদিনায় অবতীর্ণ হয়েছে, আর অধিকাংশ মুফাসসিরিনগণ বলেছেন সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। তবে বর্তমান যে কোরআন রয়েছে সেখানে মাদানী সূরা হিসেবে এটাকে লিখিত করা হয়েছে এবং এটা মাদানী সূরার অন্তর্ভুক্ত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর তারপর এই সূরা অবতীর্ণ হয়েছে, যদিও সূরার কিছু আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে। অর্থাৎ মদিনায় হিজরতের পর যে সকল সূরা অবতীর্ণ হয়েছে সেটাকে মাদানী সূরা বলা হয়। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সফররত অবস্থায় অবতীর্ণ হোক, মক্কায় সফর করেছেন সেই সময় সূরা অবতীর্ণ হয়েছে, কিন্তু তবুও সেটাকে মাদানী সূরা বলা হয়। তো এই সূরাটার ক্ষেত্রে এমনটাই হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহর গিলাফ ধরে চিন্তিত অবস্থায় ছিলেন, উমরা করার পর উমরা শেষ করে, অর্থাৎ সপ্তম হিজরিতে যে উমরাটা করেছিলেন সেই উমরার কথা বলা হয়েছে। সপ্তম হিজরিতে উমরা করার পর তিনি বাইতুল্লাহর দিকে তাকিয়ে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় ছিলেন, যেহেতু এই মক্কা থেকেই তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। তো ওই অবস্থায় আল্লাহ তাআলা এই সূরা অবতীর্ণ করেছেন। তো মক্কা অবতীর্ণ হলেও যেহেতু হিজরতের পরে অবতীর্ণ হয়েছে, সুতরাং এটাকে মাদানী সূরা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই সূরার মূল আলোচ্য বিষয় মহান রব্বুল আলামিন বিশেষভাবে কাফেরদের সম্পর্কে, মক্কার মুশরিকদের সম্পর্কে এবং মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছে এবং এই সকল ব্যক্তিদের আমলনামা যে ধ্বংস হবে, এদের আমলনামা বরবাদ হবে, এরা যতই ভালো আমল করুক সেই ভালো আমল কোনো কাজে আসবে না, সেই বিষয়টা আল্লাহ তাআলা কয়েকবার উল্লেখ করেছেন। অর্থাৎ ঈমান পরিপন্থী কাজ হলো কুফরি, ঈমান পরিপন্থী কাজ হলো নিফাকি এবং ঈমান পরিপন্থী কাজ হলো শিরিক। এই তিনটা হলো ঈমানের বিপরীত আমল। এই তিনটার কোনো একটা কোনো ব্যক্তির মাঝে পাওয়া গেলে সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়। সুতরাং মুরতাদ, কাফের, মুশরিক হলে সেই ব্যক্তির আমলনামা সব ধ্বংস হয়ে যায় এবং সেই ব্যক্তি চিরস্থায়ীভাবে জাহান্নামী হয় এবং এই সকল আমলকারীদের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দেন। সুতরাং আজকের মূলত আলোচ্য বিষয়টা এই কুফরি, শিরিক, নিফাকি সম্পর্কে। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কুফরি করেছে এবং আল্লাহর রাস্তায় বাধা প্রদানকারী, তারা আদাল্লা আমালাহুম, আল্লাহ তাআলা তাদের আমলনামা বরবাদ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। তাহলে যারা কাফের এবং সাধারণ কাফের না, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, বরং তারা আল্লাহর রাস্তায় ঈমান আনয়নকারীদেরকে বাধা প্রদান করে, তাদের আদাল্লা আমালাহুম, আমলনামা আল্লাহ তাআলা বরবাদ করে দিয়েছে। তারা বাইতুল্লাহ তারা হাজিদের সেবা করুক, জমজম পানি পান করাক, ছাতু খাওয়াক, এই যে ভালো কাজ তাদের মাঝেও ছিল, এগুলি কোনো কাজে আসবে না। তো এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন মক্কার মুশরিকদের ব্যাপারে, যারা বদর যুদ্ধে যারা এই মুশরিকদের খাবারের আয়োজন করত, খাবারের ব্যবস্থা করত, খাবারের খরচ বহন করত, এই মুশরিকদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। বদর যুদ্ধের সময় যে 12 জন মক্কার মুশরিক খাবারের ব্যবস্থা করত এই যোদ্ধাদের, সেই সকল কাফেরদের, নেতৃস্থানীয় কাফেরদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। তার মধ্যে অন্যতম হলো আবু জাহেল, সাইবা, উতবা, রবিয়া এবং মুনাব্বিহ ইবনুল হাজ্জাজ। তো এই সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরাটা অবতীর্ণ করেছেন বা এই আয়াত অবতীর্ণ করেছেন যে আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ,
আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে, আদাল্লা আমালাহুম, আল্লাহ তাআলা তাদের আমলনামাকে বরবাদ করে দিয়েছেন। কুফরি কাকে বলে? কুফরি শব্দের শাব্দিক অর্থ হলো আস্তিতির, গোপন করা। তো এই কারণে কাফের বলা হয় কৃষককে। কারণ কৃষক কি করে? বীজ মাটির নিচে গোপন করে। তো গোপন করা অর্থাৎ সত্যকে জানার পর সেটা না মানা, গ্রহণ না করা, গোপন করা, এটাকে কুফরি বলা হয়। তো এই দৃষ্টিকোণ থেকে শাব্দিক অর্থে কৃষককেও কাফের বলা হয়, যেহেতু সে বীজ মাটির নিচে গোপন করে অর্থাৎ রোপণ করে। তো এই কারণে তাকেও কাফের বলা হয়। কিন্তু ইসলামিক পরিভাষায় আল কুফুর বলা হয় জিদ্দুল ইমান, ইমানের বিপরীত কাজ, ইমানের পরিপন্থী কাজ। যে সকল কাজ করলে ইমান পরিপন্থী হবে, ইমানের বিপরীত কাজ হবে, সেটাকে বলা হয় কুফুর। তো এই কুফরি ইমানের পরিপন্থী কাজ। ইমানের পরিপন্থী কাজ হলো যে ইমানের রোকন কয়টি? 6টি। ইমানের রোকন 6টি। তো এই 6টির কোনো একটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের, এটা কুফরির অন্তর্ভুক্ত হবে। তাহলে ইমান পরিপন্থী কাজ, তাহলে এই 6টি রোকন, আল্লাহর প্রতি ইমান আনয়নের ক্ষেত্রে যদি সে কোনো প্রকার ভুল ত্রুটি করে, অথবা ফেরেশতাদের প্রতি ইমান আনয়নের ক্ষেত্রে যদি ভুল ত্রুটি করে, অথবা যদি নবী রাসূলগণের প্রতি ইমান আনয়নের ক্ষেত্রে, আসমানি কিতাবের প্রতি ইমান আনয়নের ক্ষেত্রে, অথবা পরকালীন জীবনের প্রতি ইমান আনয়নের ক্ষেত্রে, অথবা তাকদীরের ভালো মন্দের প্রতি ইমান আনয়নের ক্ষেত্রে, এই 6টির কোনো একটা পয়েন্টে যদি কেউ ভুল করে তাহলে সে কুফরির মধ্যে পতিত হবে। তাহলে ইমান পরিপন্থী কাজকে বলা হয় কুফরি। তাহলে ইমান যেহেতু এই 6টা রোকনের নাম, তাহলে বুঝতে হবে কোনো ব্যক্তি এই 6টা রোকনের ব্যাপারে যদি কোনো একটা অস্বীকার করে তাহলে বুঝতে হবে সে কাফের হয়ে গেছে। তাকদীরকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের। পরকালের যে কবরের শাস্তি, অথবা কবরের যে নিয়ামত, অথবা হাসরের ময়দানে পুনরুত্থান, এরপর হাসরের ময়দানের শাস্তি, নিয়ামত, এরপর জান্নাত জাহান্নাম, এগুলির কোনো একটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের। তাহলে আমরা সহজে জানলাম যে কাফের বলা হয়, কাফের বলা যাবে শুধুমাত্র সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে যে সকল ব্যক্তিরা এই ইমানের যে 6টি রোকন রয়েছে এই 6টির বিপরীত কাজ করবে। তো এটা কুফরির একটা প্রকার। কুফরির কয়েক প্রকার রয়েছে। কুফরির মধ্যে এক প্রকার হলো শাক, সন্দেহ করা। কুফরুশ শাক, সন্দেহ পোষণ করা। এই 6টি ইমানের রোকনের কোনো একটার ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে, অর্থাৎ অস্বীকার করে না, কিন্তু সন্দেহ হয় যে কবরে আযাব আছে কিনা, যেহেতু মানুষ মাটিতে মিশে যায়, হাড্ডি মিশে যায় মাটিতে, কবরে আযাব আছে কিনা, তারাও কাফের। যারা বর্তমান শুধু কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে না, হাদিস অস্বীকারী, তারা কবরের আযাব অস্বীকার করে। জানাজার সালাত পড়লে ওই ব্যক্তির কোনো উপকার হবে না, জানাজার নামাজ নাই। তো এই ব্যক্তিরা তাহলে কাফের। কারণ ইমানের 6টি রোকনের কোনো একটার সাথে সম্পর্কিত কোনো অংশ যদি কেউ অস্বীকার করে, সন্দেহ পোষণ করে, তাহলে সে কাফের। তাহলে আমরা সহজে বুঝলাম যে কুফরি কিন্তু এই 6টার সাথে সম্পর্কিত। এই 6টা। কেউ যদি আমাদের নবীকে গালি দেয় তাহলে সে কি? কাফের। কারণ সে তার, এটাকে বলা হয় কুফরুল বুগজ। বুগজ মানে ঘৃণা করা। অন্তরে যদি ঘৃণার কুফরি, কুফরির একটা প্রকার হলো অন্তর থেকে ঘৃণা করা। তো যে ব্যক্তি ঘৃণা করবে সেই ব্যক্তির মুখ থেকে নবী রাসূলকে, আল্লাহকে, ফেরেশতাকে গালি দেবে। তার অন্তর থেকে এই ঘৃণা যখন থাকবে সেটা মুখ দিয়ে প্রকাশ পাবে। তো এই ঘৃণার কুফরির অন্তর্ভুক্ত হলো যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে, ফেরেশতাকে বা কোনো নবীকে বা এই ইমানের সাথে সম্পর্কিত 6টির কোনো একটাকে যদি কেউ গালি দেয় তাহলে বুঝতে হবে সে কাফের হয়ে গেছে। এরপর কুফরুন নিফাক, এরপরে আরেকটি প্রকার হলো নিফাকি। তো এই নিফাকি যেহেতু সামনে আসবে, সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এই কুফরিটা আবার 2 প্রকার, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ যে কোনো কুফরি কোরআন হাদিসে উল্লেখ হলেই সাথে সাথে আমরা কোনো ব্যক্তিকে কাফের ফতোয়া দেব না। এখানে নিয়ম হলো কুফরিটা 2 প্রকার। তাহলে এই যে 6টা রোকনের সাথে সম্পর্কিত কোনো একটার ক্ষেত্রে যদি হয় তাহলে বুঝতে হবে সে কাফের হয়ে গেছে।
কিন্তু এছাড়াও আমলের সাথে সম্পর্কিত। এই 6টা কিন্তু আকীদাগত বিষয়, অন্তরের ঈমান অর্থাৎ ইতিকাদ, বিশ্বাস স্থাপন করার নাম হলো এই 6টা। কিন্তু কিছু আছে আমল, কাজ, সেই কাজের ক্ষেত্রেও কোরআন এবং হাদিসে কুফরি শব্দ উল্লেখ করা হয়েছে। যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 2টি কুফরি সর্বদা চলমান থাকবে, এটা উঠবে না, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। একটা হলো আত-তাআনু ফিল আনসাব, মানুষের বংশনামায় অপবাদ দেওয়া। মানুষের বংশনামার ক্ষেত্রে কাউকে কেউ জারজ বলবে যে তার বংশ ঠিক নাই ইত্যাদি শব্দ যারা ব্যবহার করে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে, তাহলে সেও কুফরি করল। এরপর কিতালুল মুসলিমি কুফর, কোনো মুসলিমের সাথে লড়াই করা কুফরি। তো এই যে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এখানে কুফরি মানে ছোট কুফরি, অর্থাৎ সে বড় কাফের হয়ে যায় নাই। এই সকল কাজের কারণে সে বড় কাফের হয় নাই, বরং ছোট কুফরি করেছে, কারণ এটা ইমানের ওই 6টা উসুলের সাথে সম্পর্কিত না। যদি কেউ হালাল মনে করে, এই ছোট কুফরি হলেও যদি কেউ এটা হালাল মনে করে যে না, যে কোনো ব্যক্তির বংশনামা নিয়ে কথা বলা যায়, বদনাম করা জায়েজ, এটা কোনো নিষেধের বিষয় না, ইসলামে নিষেধ আসে নাই, তাহলে সে কাফের। এখানেও সে বড় কাফের হয়ে যাবে, যেহেতু সে এটাকে হালাল মনে করেছে। আল্লাহ এবং আল্লাহ রাসূল কোনো কাজ হারাম করলে সেটাকে যদি কেউ হালাল মনে করে, তাহলে সে কাফের। কিন্তু কেউ যে হালাল মনে করে না, সে হারাম মনে করেই করে, তখন সে কিসের হুকুমে থাকবে? ছোট কুফরির হুকুমে থাকবে। এরপর স্ত্রীর ক্ষেত্রে বলা হয়েছে তাকফুরনাল আশির, তোমরা স্বামীর কুফরি করো। এখানে কুফরি মানে ছোট কুফরি। তাহলে স্ত্রী যারা স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না, শুকরিয়া আদায় করে না স্বামীর, তারা ছোট কুফরিকারী, অর্থাৎ তারা কাফের হয়ে গেছে, তার সাথে বিবাহ বন্ধন ছিন্ন হয়ে গেল, এরকম না। কারণ বড় কুফরি করলে তো সে কাফের, তার সাথে আর কোনো ঘর সংসার চলবে না। তাহলে কুফরি কয়েক প্রকার রয়েছে। আর বড় কুফরি ছোট কুফরির মাঝে পার্থক্য হলো, বড় কুফরি করলে সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তার উপর মুসলিম শাসকের উপর আবশ্যক কিসাস প্রতিষ্ঠা করা, তাকে হত্যা করা। এটা মুসলিম শাসকের, কোনো জনগণ কি করবে না, এটা বাস্তবায়ন করবে না, বরং মুসলিম শাসক যিনি আছে তিনি এটাকে বাস্তবায়ন করবেন। তিনি যদি বাস্তবায়ন না করেন তাহলে তিনি দায়ী থাকবেন। এটা সাধারণ জনগণ এর জন্য দায়ী না, যার যে দায়িত্ব তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। এরপর আর এই ছোট কুফরি করতে করতে একসময় মানুষ বড় কুফরিতে পতিত হয়। সুতরাং এই কারণে ছোট কুফরি হলেও সেটা আমাদেরকে পরিহার করতে হবে, বর্জন করতে হবে। তাহলে আমরা কুফরি সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম যে কুফরিটা সাধারণত ইমানের বিপরীত কাজ, আর ইমান হলো 6টি রোকনের নাম। সুতরাং এই 6টি রোকনের কোনো একটার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ভুল আকীদা পোষণ করে, তাহলে সে কুফরিতে লিপ্ত হবে। এরপর মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। প্রথমে যেহেতু কাফেরদের সম্পর্কে আলোচনা করেছেন, কাফেরদের আমলনামা বরবাদ হয়ে যাবে। এরপর মুমিনদের সম্পর্কে আলোচনা করেছেন। এটাই কোরআনের একটা সৌন্দর্য। যখনই জান্নাত জাহান্নামের আলোচনা হয়, যখন জান্নাতের আলোচনা হয় তখন জাহান্নামের কথাও বলা হয়, অর্থাৎ তারগিব তারহিব, মানুষকে ভয় দেখানো এবং আশান্বিত করা, আশা দেখানো। এই দুইটাই হলো একটা আল্লাহ তাআলার অন্যতম একটা উসলুব, বৈশিষ্ট্য, যে আল্লাহ তাআলা বিপরীত কাজটাকেও উল্লেখ করেন, অর্থাৎ যেন দুইটা সমন্বয় থাকে। শুধুমাত্র জান্নাতের বর্ণনা করলে মানুষ সবাই নিজেকে মনে করবে আমি জান্নাতি, না, ওখানে এর বিপরীতে যে জাহান্নাম রয়েছে সেই বিষয়টা উল্লেখ করতে হয়। এখানে যেহেতু কুফরি সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, পরেই ঈমান সম্পর্কে আলোচনা করেছেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ করা হয়েছে, যেই কোরআন, ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে সত্য কোরআন যা তার উপর অবতীর্ণ করা হয়েছে, এর প্রতি যদি তারা বিশ্বাস স্থাপন করে, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, তাদের যে অন্যায় কাজ আছে সেগুলি আল্লাহ তাআলা সব মাফ করে দেবেন। এটা বিরাট একটা শুভ সংবাদ মুমিনদের জন্য, যে আমরা যদি সৎ আমল করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকি, আল্লাহ তাআলা আমাদের
অন্যায় কাজ যা আছে সেগুলি ক্ষমা করে দিবেন। এখানে কাফফারা শব্দ ব্যবহার করেছেন। কুফরুন শব্দ থেকে যদি হয় গোপন করা, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ তাআলা তাদের আমলনামা এই বদনামগুলি, খারাপ আমলগুলি গোপন করবেন। কিয়ামত দিবসে আপনাকে বিচারের সম্মুখীন করবেন না। তাহলে এটা আমাদের মুসলিমদের জন্য, মুমিনদের জন্য একটা বিরাট একটা ফজিলত। ওয়া আসলাহা বালাহুম, এবং তাদের যে সকল তাদের অবস্থার পরিবর্তন করবে, অর্থাৎ তারা যে অবস্থায় আছে তাদের ইমানি অবস্থা, সেই ইমানি অবস্থাকে আল্লাহ তাআলা আরো উন্নত করবেন। ইমানের কয়টা স্তর রয়েছে? 3টি। ইসলাম, ঈমান, এরপরে ইহসান, 3টা স্তর। মুসলিম যে ব্যক্তি ইসলামে প্রবেশ করেছে, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য প্রদান করে ইসলামে প্রবেশ করেছে। এরপর ঈমানের স্তর, অর্থাৎ যারা কবিরা গুনাহ পরিহারকারী এবং সেই সাথে ফরজ আমলগুলি আদায়কারী, তারা মুমিন। এরপরে 3 নম্বর স্তর হলো ইহসান, যারা ফরজ নফল সকল আমল আদায়কারী এবং সেই সাথে এমন মনোভাব নিয়ে আল্লাহ তাআলার উপাসনা করে যেন আল্লাহ তাআলা তাকে দেখতেছে অথবা সে নিজে আল্লাহ তাআলাকে দেখতেছে, এই মনোভাব নিয়ে ইবাদতকারী। তাহলে এটা হলো মুমিনদের এই 3টা স্তর। তাহলে মুমিনদের অবস্থার পরিবর্তন করবেন আল্লাহ তাআলা। এরপর মহান রব্বুল আলামিন বললেন, যালিকা বিআন্নাল্লাযীনা কাফারুত্তাবাউল বাতিল। এটা এই কারণে যে, অর্থাৎ আগের আয়াতে যেহেতু বলা হয়েছে কাফেরদের আমলনামা বাতিল করা হবে, কেন বাতিল করা হবে? বিআন্নাল্লাযীনা কাফারুত্তাবাউল বাতিল, কেননা কাফেররা মিথ্যার অনুসরণ করেছিল, মিথ্যা মূর্তির উপাসনা করেছিল, সুতরাং তাদের আমলনামাকে বরবাদ করা হবে। ওয়া আন্নাল্লাযীনা আমানুত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম, আর মুমিনদের আমলনামা বা তাদের অন্যায় আমলগুলিকে ক্ষমা করা হবে এবং তাদের বিষয়গুলিকে সংশোধন করা হবে। কেন? কেননা তারা সত্যের অনুসরণ করেছে, যে সত্যটা তাদের রবের পক্ষ থেকে এসেছে। অর্থাৎ কোরআনের অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা তাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং তাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম, এভাবেই আল্লাহ তাআলা মানুষের উপমা পেশ করেন। অর্থাৎ মুমিনদের যারা সত্যের অনুসারী তাদের দৃষ্টান্ত হলো যে আমি তাদের পাপ ক্ষমা করব, আর যারা কাফের এবং মিথ্যার অনুসারী তাদের আমলনামা আমি বরবাদ করে দেব। ফাইদা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদরবার রিকাব হাত্তা ইযা আসখানতুমুহুম ফাশাদ্দুল ওয়াসাক। আল্লাহ তাআলা এই আয়াতে যুদ্ধ সম্পর্কে, যুদ্ধের আয়াত অবতীর্ণ হয়েছে মদিনায় আসার পর, হিজরতের পর, এরপর যুদ্ধের আয়াত অবতীর্ণ হয়েছে। কিন্তু কিভাবে জিহাদ করতে হবে সেই বর্ণনা আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন। ফাইদা লাকিতুমুল্লাযীনা কাফারু, তোমরা যখন কাফেরদের মোকাবেলা করবে যুদ্ধের ময়দানে, ফাদরবার রিকাব, তখন তাদের গর্দানে আঘাত করো। হাত্তা ইদা আসখানতুমুহুম ফাশুদ্দুল ওয়াসাক, যখন তোমরা তাদের উপর বিজিত হবে, তাদেরকে পরাস্ত করবে, তখন তাদেরকে শক্ত করে বাঁধো। অর্থাৎ যারা বন্দী হবে তাদেরকে শক্ত করে বাঁধো। ফা ইম্মা মান্নাম বাদু ওয়া ইম্মা ফিদাআ, হয় এরপরে বন্দী করার পর শক্ত করে বেঁধে নিয়ে আসার পর হয় তোমরা এমনিতেই ছেড়ে দেবে, রহম করবে তাদের উপর, অথবা ওয়া ইম্মা ফিদাআ, অথবা মুক্তিপণ দান করবে। মুক্তিপণ অর্থাৎ সে তার জীবনকে ক্রয় করে নেবে অর্থের বিনিময়ে, এটাকে বলা হয় মুক্তিপণ। তো সেই সময়েও অনেক 3000 দিরহাম, সেই সময় 3000 দিরহাম নেওয়া হতো মুক্তিপণ। তো যখন যেটা নির্ধারণ করা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদেরকে বদর যুদ্ধে যাদেরকে বন্দী করেছিলেন তাদের ক্ষেত্রে ফিদিয়া নিয়েছিলেন। কিন্তু ফিদিয়া নেওয়ার সিদ্ধান্তটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করে নিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে আল্লাহর রাসূল, এরা আমাদের আত্মীয় এবং এদেরকে যদি আমরা হত্যা করে ফেলি তাহলে ইসলাম গ্রহণের আর সুযোগ থাকবে না, আর এদের কাছ থেকে যদি আমরা ফিদিয়া নিই, মুক্তিপণ নিই, তাহলে আর্থিকভাবে আমরা লাভবান হব এবং পরবর্তীতে তাদের ইসলাম গ্রহণের সুযোগ থাকবে। তো এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে না, এদেরকে হত্যা করতে হবে। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আয়াত অবতীর্ণ করেছিলেন যে আগে থেকে যদি আল্লাহর সিদ্ধান্ত না থাকতো, অর্থাৎ তাকদিরে লেখা না থাকতো যে এইভাবেই ঘটবে,
যে ফিদিয়া নেওয়া হবে, এটা যদি আগে থেকে লেখা না থাকতো তাহলে তোমাদের উপর আল্লাহর শাস্তি অনবরতভাবে আসতো, শাস্তি এসে ধ্বংস করে দিত। কিন্তু এই আয়াতে কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন, ফিদিয়া গ্রহণের কথা বলেছেন। বরং ফিদিয়া গ্রহণ নয়, বরং যদি তোমরা মনে চাও যে এমনিতেই ফিদিয়া ছাড়াই ছেড়ে দিবা, তাও দিতে পারো। সুতরাং আল্লাহ তাআলা পরবর্তীতে আরো হালকা করেছেন বিধানকে। তা না হলে এটাই নিয়ম, প্রথম পর্যায়ে যেহেতু ছিল বদর যুদ্ধ, এটা প্রথম যুদ্ধ, তো এই পর্যায়ে আসলে কাফেরদের বড় নেতারা, এদেরকে যেহেতু 24 জন নিহত হয়েছিল, তো এই নেতারাই কিন্তু প্রকৃতপক্ষে ইসলামের বাধা প্রদানকারী। এদেরকে হত্যা করা হলে সাধারণ মানুষ, সাধারণত ইসলামে সবারই আগ্রহ থাকে নতুনত্ব কোনো কিছু পাইলে সেটা গ্রহণ করার, কিন্তু এই সমাজের যে নেতৃস্থানীয় ব্যক্তিরা থাকে তাদের কারণে অন্যরা পারে না। এই কারণে প্রথম পর্যায়ে যেহেতু বদর যুদ্ধে, এই কারণে আল্লাহ তাআলাও চেয়েছিলেন যে বন্দীদেরকে হত্যা করা হোক। কিন্তু পরবর্তীতে এটাকে হালকা করা হয়েছে যখন মুসলিমরা বিজয় লাভ করা শুরু করেছে। আল্লাহ তাআলা তখন তাদের ক্ষেত্রে বললেন, বা ইম্মা মান্নাম বাদু, হয়তো বন্দী করার পর তোমরা তাদেরকে রহম করবে, ওয়া ইম্মা ফিদা, অথবা ফিদিয়া নিয়ে তাদেরকে ছেড়ে দিবে। হাত্তা তাদাল হারবু আউজারাহা, যতক্ষণ পর্যন্ত না এই যুদ্ধ তার পাপ কলঙ্ক মুক্ত হয়। অর্থাৎ এই যুদ্ধ যতক্ষণ পর্যন্ত না থামে ততক্ষণ পর্যন্ত তোমরা কাফেরদেরকে গর্দানে আঘাত করো এবং তাদেরকে শক্ত করে বাঁধো, বন্দী করো। যালিকা, এটাই বিধান। ওয়ালাউ ইয়াশাউল্লাহু লানতাসারা মিনহুম, আল্লাহ তাআলা চাইলে তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন। অর্থাৎ তিনি নিজেই এই মক্কার কুরাইশদেরকে নিজেই ধ্বংস করে দিতে পারতেন। যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না, মুসলিমদের যে আলাদাভাবে যুদ্ধ করা, এটার কোনো প্রয়োজন হতো না। বরং আল্লাহ তাআলা চাইলেই তাদেরকে কোনো আসমানি গজব দিয়ে ধ্বংস করতে পারতেন। কিন্তু কেন করেন নাই? ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবাদ, কিন্তু আল্লাহ তাআলা চান তোমাদের একজনকে আরেকজনের মাধ্যমে পরীক্ষা নিতে। এখানে যুদ্ধের উপকারিতা কি? প্রথম উপকারিতা হলো যাদের মধ্যে নিফাকি আছে, নিফাকি যাদের মধ্যে আছে তাদের বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আর নিফাকি যারা আছে তারা যুদ্ধে অংশগ্রহণ করবে না। অংশগ্রহণ করলেও তারা কাফেরদের বিজয় কামনা করবে। তাদের চলাফেরা, আচার আচরণ দেখে মুসলিমদের কাছে স্পষ্ট হবে তারা প্রকৃত মুসলিম না। তাহলে প্রকৃত মুসলিম যারা, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, জানমাল দিয়ে জিহাদ করবে, এই বিষয়টা এখানে প্রকাশ পাবে। তাহলে মুসলিমদের মধ্যে যারা এই নিফাকি প্রদর্শন করে তাদের বিষয়টা প্রকাশ পাবে এই যুদ্ধের মাধ্যমে। এরপর মুমিন যারা আছে, যাদেরকে আল্লাহ তাআলা অধিক মর্যাদাশীল করতে চান, তারা এই যুদ্ধের মাধ্যমে তারা এই উন্নত জীবন লাভ করবে এবং শাহাদত বরণ করবে। এদের বিনিময়ে, এই জিহাদের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জান্নাতের উত্তম আসন দান করবে। এটাও আল্লাহ তাআলার একটা হিকমা, যে সকল বান্দা মানে এইভাবে যদি সে জীবনযাপন করতে থাকে সাধারণভাবে, সে কোনোদিন হয়তো এই মর্যাদা লাভ করতে পারবে না। জান্নাতে তার এই উচ্চ মাকাম সে কখনোই অর্জন করতে পারবে না যদি এইভাবে দুনিয়াতে স্বাভাবিকভাবে জীবনযাপন করে। আল্লাহ তাআলা জিহাদের সিস্টেম করেছেন যে জিহাদের মাধ্যমে, শহীদ হওয়ার মাধ্যমে তার মর্যাদা বৃদ্ধি পাবে। এটা ছাড়া তার দ্বিতীয় কোনো উপায় নেই। যে এই ব্যক্তির মর্যাদা যে বৃদ্ধি পাবে, এই জিহাদ বা শহীদ হওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। তো এই সকল হিকমতের কারণে আল্লাহ তাআলা কি করেছেন, মক্কার কুরাইশদেরকে আসমানি গজব দিয়ে ধ্বংস করেন নাই, বরং মুসলিমদেরকে জিহাদ করতে বলেছেন। এর মাধ্যমে কাফেরদেরও শাস্তি দেওয়া হলো, কাফেরদের 70 জন নিহত হলো। মক্কার এমন কোনো ঘর ছিল না যেই ঘরে নিহত ব্যক্তি ছিল না। সুতরাং তাদের মক্কাতে কান্নার রোল পড়ে গেছিল। তো এটা মুমিনরা, তাদেরও অন্তরে যে দীর্ঘদিনের ক্ষোভ ছিল সেটাও মিটলো। তো এগুলি আল্লাহ তাআলার হিকমা। সেই হিকমার কারণে আল্লাহ তাআলা আসমানি গজব দেন নাই, বরং জিহাদ ফরজ করেছেন। ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ ফালাইয়ুদিল্লা আ'মালাহুম, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের আমলনামা আল্লাহ তাআলা কখনোই বরবাদ করবেন না, বরং তাদের এই আমলনামার উত্তম প্রতিদান দান করবেন। সুতরাং জিহাদ এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, দ্বীনকে হেফাজত করার জন্য। ইসলামের আগমন মূলত 5টি বিষয়ের নিরাপত্তা দেওয়ার জন্য।
মূলত 5টি বিষয়ের নিরাপত্তা দিয়ে আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পাঠিয়েছেন। প্রথম বিষয় হলো আল আকল, মানুষের বিবেক। মানুষের বিবেকের নিরাপত্তা দিয়েছে ইসলাম। এই কারণে ইসলামে মদ হারাম করা হয়েছে, কারণ মদ খেলে মানুষের বিবেক বিগড়ে যায়। এই কারণে ইসলামে মদকে হারাম করা হয়েছে। সুতরাং মানুষের এই বিবেকের সেফ প্রয়োজন, হেফাজত একান্ত প্রয়োজন। কারণ একজন ব্যক্তির উপর নির্ভর করে একটা পরিবার। এখন এই ব্যক্তি যদি মদ পান করে মাতাল হয়ে চলাফেরা করে, ইনকাম আয় উপার্জন না করে, এরপর আল্লাহ তাআলার ইবাদতের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে সেটাও যদি না করে, এই কারণে আল্লাহ তাআলা এই বান্দার ব্রেন, বান্দার এই স্মৃতি শক্তির নিরাপত্তা দিয়ে ইসলামকে পাঠিয়েছে। এই কারণে মদকে হারাম করা হয়েছে। এরপর কেউ যদি মদ পান করে তাহলে তাকে 40টি অথবা 80টি বেত্রাঘাত করতে হবে। তো এইভাবে হেফাজত করা হয়েছে। এরপর মানুষের মান সম্মানের নিরাপত্তা দেওয়া হয়েছে। মানুষের মান সম্মান, কেউ কাউকে গালি দেবে না, গালি দেওয়াকে হারাম করা হয়েছে। কেউ কাউকে লাঞ্ছিত করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না, ঠাট্টা বিদ্রূপ করবে না, এগুলি সব ইসলামে হারাম করা হয়েছে। মানুষ কেউ কারো গীবত করবে না, এটা হারাম করা হয়েছে। শুধু মানুষকে কেন, বরং মোরগকে গালি দিতে নিষেধ করা হয়েছে। এরপর যুগ, এই সময় কালকে গালি দিতে নিষেধ করা হয়েছে। তো যুগ, সময়, এরপর মোরগ, এগুলির চেয়ে মানুষ 1000 গুণ বেশি উত্তম। সুতরাং মানুষের এই মান সম্মানের নিরাপত্তা দিয়ে আল্লাহ তাআলা এই ইসলাম ধর্মকে পাঠিয়েছেন। এরপর 3 নাম্বার যে বিষয়ের নিরাপত্তা দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে পাঠিয়েছেন সেটা হলো মানুষের সম্পদ। মানুষের সম্পদের নিরাপত্তা দিয়ে ইসলামের আগমন হয়েছে। সুতরাং কেউ কারো মাল, ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবে না। চুরি করা হারাম করা হয়েছে, চুরি করলে তার হাত কাটতে বলা হয়েছে। এরপর ডাকাতি হারাম করা হয়েছে। যদি কেউ ডাকাতি করে, মুসলিম শাসক যদি মনে করে তাকে হত্যা করতে পারবে। যদি মনে করে তার ডান হাত আগে কাটবে, এরপর বাম পা কাটবে, এরপর ডান পা, পরে বাম হাত, এভাবে বিপরীতভাবে তার অঙ্গহানিও করতে পারে। তাহলে এত বড় নিরাপত্তা দেওয়া হয়েছে মানুষের সম্পদের উপর, যে কেউ একজন আরেকজনের সম্পদের দিকে লিপ্সা দৃষ্টি নিয়ে তাকাবে না। তাই মানুষের সম্পদের নিরাপত্তা দেওয়া হয়েছে। এরপর মানুষের বংশের নিরাপত্তা দেওয়া হয়েছে। এই কারণে ব্যভিচার হারাম করা হয়েছে, যেন কোনো ব্যক্তি অন্যের বংশের নামে কোনো সন্তান চালু করতে না পারে। এই জন্য ব্যভিচারকে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। ব্যভিচার করলে এটার ক্ষেত্রে সবচেয়ে কঠিন শাস্তি ইসলামে দেওয়া হয়েছে। সেটা হলো রজম মেরে, মাটিতে পুঁতে রজম মেরে, পাথর নিক্ষেপ করে করে, ইট মেরে মেরে তাকে হত্যা করতে বলা হয়েছে। এর চেয়ে জঘন্য শাস্তি আর কোনোটার ক্ষেত্রে বর্ণিত হয়নি। সুতরাং এই মানুষের বংশনামার নিরাপত্তা দিয়ে ইসলামের আগমন হয়েছে। এরপর মানুষের ধর্মের নিরাপত্তা দিয়ে আল্লাহ তাআলা জিহাদ ফরজ করেছে। ধর্মকে টিকাতে হবে। ইসলাম ধর্মকে যে কোনো মূল্যে, জীবনের মূল্যে হোক অথবা সম্পদের মূল্যে হোক, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের জীবন এবং অর্থ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। যে মুমিনরা তাদের জীবন এবং অর্থ আল্লাহর রাস্তায় বিলিয়ে দেবে, বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। তাহলে এই ইসলাম ধর্মের নিরাপত্তা দিয়ে আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছে। তাহলে এই 5টি বিষয়ের নিরাপত্তা দিয়ে ইসলামের আগমন হয়েছে। তার মধ্যে অন্যতম হলো ধর্মের নিরাপত্তা। এই কারণে কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পর মুরতাদ হয়ে যায়, মুসলিম শাসকের উপর আবশ্যক তাকে হত্যা করা। তাহলে এইভাবে আল্লাহ তাআলা এই 5টি বিষয়ের নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন আহকাম দান করেছেন, যেন মানুষ এই 5টা বিষয়ের ক্ষেত্রে অন্তত পক্ষে সেফ থাকে, নিরাপদ থাকে। এই কারণে আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে দিয়েছেন এবং ইসলাম ধর্মের নানাবিধ বিধিবিধান অর্পণ করেছেন। তো এই আয়াতে আল্লাহ তাআলা যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদের ক্ষেত্রে বলেছেন আল্লাহ তাআলা তাদের এই আমলকে বৃথা হতে দেবেন না, বরং এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। মহান রব্বুল আলামিন বলেন, সায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম। এই যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, নিহত হয়েছে, অচিরেই তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন।
ওয়া ইউসলিহু বালাহুম, এবং তাদের অবস্থার পরিবর্তন ঘটাবেন। এরপরে বললেন ওয়া ইউদখিলুহুমুল জান্নাহ আররাফাহা লাহুম, এবং তাদেরকে সেই জান্নাতে প্রবেশ করাবেন যা ইতিপূর্বে তাদেরকে অবহিত করা হয়েছে। দুনিয়াতে তাদেরকে জান্নাত সম্পর্কে যে অবহিত করা হয়েছিল সেই জান্নাতে তাদেরকে প্রবেশ করানো হবে। অথবা আররাফাহা লাহুম, এটার আরেকটা অর্থ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতীরা কেউ তার নিজের জান্নাত চিনতে ভুল করবে না। জান্নাতীরা কেউ তার নিজের জান্নাত চিনতে ভুল করবে না। তো মহান রব্বুল আলামিন আয়াতে বললেন ওয়ায়ুদখিলুহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আররাফাহা লাহুম, যে জান্নাত তাদেরকে জানিয়ে দিবেন, চিনিয়ে দিবেন যে তোমার জান্নাত অমুকটা, তোমারটা ওইটা, এইভাবে। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে যারা শহীদ, আল্লাহর রাস্তায় শহীদ হবে তাদের ফজিলত বর্ণনা করেছেন এবং তাদেরকে জান্নাত দান করবেন, যে জান্নাতের পরিচয় ইতিপূর্বে তাদেরকে অবহিত করা হয়েছে। এরপর মহান রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, হে মুমিনগণ তোমরা যদি আল্লাহ তাআলাকে সাহায্য করো আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পাকে সুদৃঢ় করবেন, অর্থাৎ তোমাদের ধর্মের উপর তোমাদেরকে অটল রাখবেন। ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল্লাহুম, আর যারা কুফরি করে, যারা কাফের হয়েছে, ফাতা'সাল্লাহুম তাদের জন্য দুর্ভোগ, ওয়া আদাল্লা আমালাহুম আল্লাহ তাআলা তাদের আমলনামা ধ্বংস করেছেন। তাহলে ইতিমধ্যে দুইবার উল্লেখ করা হয়েছে কাফেরদের আমলনামা বরবাদ হয়ে যাবে। অর্থাৎ এখন 8 নম্বর আয়াত চলে, ইতিমধ্যে আল্লাহ তাআলা দুইবার কাফেরদের আমল সম্পর্কে উল্লেখ করেছেন যে তাদের আমলনামা বরবাদ হয়ে যাবে। আর যারা মুমিন তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন তাদের আমলনামা বরবাদ হবে না। কাফেরদের আমলনামা বরবাদ হবে, অর্থাৎ তাদের যে ভালো আমল আছে সেগুলি কোনো কাজে আসবে না। আদি ইবনে হাতেম তাই, আপনারা জানেন হাতেম তাই তিনি প্রসিদ্ধ দানবীর ছিলেন আরবদের জাহিলি যুগে। আদি ইবনে হাতেম তাই তিনি জিজ্ঞাসা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার বাবা যে এত দানবীর ছিলেন এগুলি কি আমার বাবার কোনো উপকারে আসবে? তখন তিনি বললেন না, কোনো উপকারে আসবে না, কারণ সে কখনো বলে নাই রব্বিগফিরলি খতিআতি ইয়াউমাদ্দিন, হে আল্লাহ তুমি আমাকে পরকাল দিবসে ক্ষমা করে দিও, এই কথা সে কখনো মুখে উচ্চারণ করেনি। অর্থাৎ সে ঈমান আনে নাই, এই কারণে তার এই সকল ভালো আমল কোনো উপকারে আসবে না। অর্থাৎ সাহাবীর বাবা আদি ইবনে হাতেম তিনিও দানবীর ছিলেন। তো কাফেরদের আমলনামা আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। অর্থাৎ ঈমান যদি থাকে তাহলে আল্লাহ তাআলা তাদের অবস্থা আরো পরিবর্তন করবেন, তাদের পাপকে গোপন রাখবেন এবং তাদেরকে ক্ষমা করে দিবেন। ঈমান যখন আনবে তার পূর্বে যত গুনাহ হয়েছে সেটা সব ক্ষমা করে দিবেন। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম তার পূর্বের যত গুনাহ আছে সকল গুনাহ ক্ষমা করে দেয়। অর্থাৎ আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিষ্পাপ করে দেন যখন সে ইসলাম গ্রহণ করে। আর কাফেরদের ক্ষেত্রে তাদের আমলনামা আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, কেন আল্লাহ তাআলা তাদের এই আমলনামা বরবাদ করে দিবেন? কেননা আল্লাহ তাআলার যে ওহী কোরআন, সেই কোরআনকে তারা অপছন্দ করত, ঘৃণা করত। তাহলে এই যে কুফরুল বগজ, কুফরি যে এক প্রকার যে ঘৃণার কুফরি, তো এটা হলো সেটা যে আল্লাহ তাআলা যে ওহী অবতীর্ণ করেছে, কোরআন অবতীর্ণ করেছে, এক আল্লাহর উপাসনার দিকে আহ্বান করেছে, সেটাকে তারা ঘৃণা করত। এরপর পুনরায় আল্লাহ তাআলা বললেন ফাআহবাতা আমালাহুম, আল্লাহ তাআলা তাদের আমলনামা বরবাদ করে দিবেন। তাহলে ইতিমধ্যে 3 বার হলো, 9 নম্বর আয়াত পর্যন্ত কাফেরদের আমলনামা যে বরবাদ হয়ে যাবে, কোনো উপকারে আসবে না, আল্লাহ তাআলা 3 বার উল্লেখ করলেন। এরপর মহান রব্বুল আলামিন বললেন আফালাম ইয়াসিরু ফিল আরদ ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তারা কি পৃথিবী ভ্রমণ করে দেখে না যে তাদের পূর্ববর্তী কাফেরদের পরিণাম কি হয়েছিল? তাহলে সফর করা, বিভিন্ন অঞ্চল দেখতে যাওয়া, এটা শিক্ষার জন্য, অর্থাৎ তাদের কাফেরদের পরিণাম কেমন ছিল সেই পরিণাম উপলব্ধি করার জন্য আল্লাহ তাআলা এখানে সফরের প্রতি উদ্বুদ্ধ করেছেন। আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না, ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল সেটা তারা পর্যবেক্ষণ করবে। দাম্মারাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছিলেন।
ওয়ালিল কাফিরিনা আমসালুহা, কাফিরদের পরিণামও অনুরূপ হবে। অর্থাৎ মক্কার কুরাইশদেরকে আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি কুফরির উপর অটল থাকো তোমাদেরও পরিণাম অনুরূপ হবে। তো শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতির কারণে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দিয়েছেন যে তাদেরকে দুনিয়াতে ধ্বংস করবেন না, যে তিনি যতদিন জীবিত আছেন ততদিন পর্যন্ত মক্কার কুরাইশদেরকে ধ্বংস করা হবে না। এই নিরাপত্তার কারণে ধ্বংস করা হয় নাই। তা না হলে আল্লাহ তাআলা বললেন ওয়ালিল কাফিরিনা আমসালু, কাফেরদের পরিণামও পূর্ববর্তী কাফেরদের মতোই হবে। কিন্তু দুনিয়াতে ধ্বংস করা হয় নাই, কিন্তু যারা মারা গেছে কুফরির উপর তাদেরকে পরকালে পূর্ববর্তী কাফেরদের যেমন পরিণাম হয়েছে জাহান্নামে নিক্ষেপ করা হবে, অনুরূপভাবে এদেরকেও নিক্ষেপ করা হবে। তবে মক্কার কুরাইশরা তারা আর কুফরির উপর অটল ছিল না। তারা মক্কা বিজয়ের পর অর্থাৎ 8ম হিজরির পর তারা সবাই ইসলাম গ্রহণ করেছে এবং তারা ইসলামের উপর অটল ছিল এবং পরবর্তীতে বরং তারাই আল্লাহর রাস্তায় জিহাদ করে ইসলামকে দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুতরাং মক্কার কুরাইশদেরকে পরবর্তীতে যারা ইসলাম গ্রহণ করেছে তিরস্কার করা যাবে না উমুমান, শুধুমাত্র যারা কাফের মুশরিক অবস্থায় মারা গেছে শুধু তাদেরকে তিরস্কার করতে হবে। তাহলে পৃথিবী ভ্রমণের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন এটা কাফেরদের নিদর্শন দেখার জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলু ইল্লা ওয়া আনতুম তাবাকাম, ইল্লা ওয়া আনতুম বাকিন আও তাবাকাম, যে তোমরা তাদের অঞ্চলে কখনো প্রবেশ করবে না ক্রন্দনরত অবস্থায় ব্যতীত অথবা ক্রন্দনের ভান করা অবস্থায় ব্যতীত, অর্থাৎ এই অবস্থায় প্রবেশ করবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময় যখন হিজিরবাসীর পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, অর্থাৎ সালেহ আলাইহিস সালামের কওমকে যেখানে ধ্বংস করা হয়েছে এটা যখন অতিক্রম করতেছিলেন তখন তিনি বলছিলেন যে তোমরা দ্রুত অতিক্রম করো। তাহলে এটাই নিয়ম, সাধারণ নিয়ম হলো, হুকুম হলো যে যে ধ্বংসপ্রাপ্ত স্থান যেমন মাদায়েনে সালেহ এই স্থান এই সব জায়গায় সফর করার ক্ষেত্রে নিয়ম হলো এটাই, যে শুধুমাত্র শিক্ষণীয় অবস্থায় অথবা ক্রন্দনরত অবস্থায় যাওয়া জায়েজ, অন্যথায় এসব অঞ্চলে সাধারণভাবে সফর করা নিষেধ। অর্থাৎ কেউ এখন যারা সফর করে অধিকাংশ হাসাহাসি করা অবস্থায় বন্ধুর সাথে আলাপরত অবস্থায় কি করে প্রবেশ করে, এটা নিষেধ। বরং ক্রন্দনরত অবস্থায় অথবা শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে যে আল্লাহ তাআলা এই জাতিকে এই কুফরি করার কারণে আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে এই শাস্তি দিয়েছেন, ইহা থেকে আমরা বাঁচতে চাই, এই মন মানসিকতা নিয়ে যদি কেউ প্রবেশ করে তাহলে শুধুমাত্র সেখানে শিক্ষা সফর করা জায়েজ, অন্যথায় এদেশের আলেমগণ তাদের ফতোয়া হলো এইসব অঞ্চলে প্রবেশ করা নিষেধ। এরপর মহান রব্বুল আলামিন বললেন এই যে যে কাফেরদের এই যে যে পরিণাম, কাফেরদের আমলনামা বরবাদ করা হবে, তারা জাহান্নামী হবে, এসবের পিছনে কারণ কি? কারণ যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, কেননা আল্লাহ তাআলা হলেন মুমিনদের অভিভাবক, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আর কাফেরদের কোনো মাওলা নাই, অভিভাবক নেই। তাহলে মাওলা এটা আল্লাহ তাআলার একটা বিশেষ বৈশিষ্ট্য বা আল্লাহ তাআলার একটা নাম যে তিনি হলেন মাওলা। মাওলা ইমাম বুখারী 12টি অর্থে উল্লেখ করেছেন। মাওলা মানে দাস অর্থ হয়, অভিভাবক, এরপর মাওলা মানে ইসলামে যে ব্যক্তির হাত দিয়ে কোনো ব্যক্তি প্রবেশ করে, যার হাত দিয়ে প্রবেশ করেছে তাকেও মাওলা বলা হয়। তো এইভাবে অনেক অর্থ আছে। তো যদি আল্লাহর অর্থে, তাহলে একই নাম আল্লাহর ক্ষেত্রেও ব্যবহার হতে পারে, এরপর অন্য মানুষের ক্ষেত্রেও মাখলুকের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে, কিন্তু এখানে মূল যে অর্থ নিহিত রয়েছে এর মধ্যে সেটার ক্ষেত্রে ভিন্ন হবে। অর্থাৎ কোনো ব্যক্তি অভিভাবক, মাওলা, মা বাবা অভিভাবক, তো এই মা বাবা সন্তানের প্রতি যে অভিভাবকত্ব করেন, দায়িত্ব পালন করেন, আর আল্লাহ তাআলার যে দায়িত্ব পালন করা, দুইটার মাঝে অবশ্যই পার্থক্য বুঝতে হবে। যে শুধু শব্দের ব্যবহারের ক্ষেত্রেই বুঝতে হবে যে আল্লাহ তাআলা মাওলা, অভিভাবক, তার মানে মা বাবার চেয়ে বেশি, অর্থাৎ তুলনা করা যাবে না, সমান সমান ভাবা যাবে না, তাহলে এটা শিরিক হবে। এইভাবে অনুরূপ আল্লাহ তাআলার যে সকল নাম আছে, মানুষের নাম আছে আজিজ, আজিজ মানে পরাক্রমশালী। তো মানুষের মধ্যে যে আজিজ নাম, সে কি পরাক্রমশালী? তার এলাকায় যে সকল ব্যক্তিরা আছে, 1000 ব্যক্তি আছে, তাকে কি করতে পারবে? পরাস্ত করতে পারবে, কিন্তু তার নাম আজিজ। তো
এখানে পার্থক্য রাখতে হবে। মানুষের ক্ষেত্রে আজিজ ব্যবহার হলেও নিয়ম হলো আব শব্দ যুক্ত করতে হবে। আল্লাহর নাম কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি আসে তাহলে সেখানে আব শব্দ যুক্ত করতে হবে, অর্থাৎ আব্দুল আজিজ, আব্দুর রহিম, আব্দুল করিম, এইভাবে ব্যবহার করতে হয়। যদি ব্যবহার না করে তাহলে এর মাঝে যে অর্থনিহিত রয়েছে সেটার ক্ষেত্রে অবশ্যই আমাদের আকীদা পোষণ করতে হবে যে এই দুইজনের মাঝে ব্যবধান রয়েছে। যদি সমান মনে করা হয় তাহলে সেটা শিরিক হবে। আল্লাহ তাআলার একটা নাম হলো আল আজিম, মহান। আল্লাহ তাআলা আরশকেও আজিম হিসেবে আখ্যায়িত করেছেন, মাখলুক হিসেবে। তাহলে এভাবে বোঝা যায় যে আল্লাহ তাআলার নাম মাখলুকের ক্ষেত্রেও হতে পারে বা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, কিন্তু এর অন্তর্গত যে অর্থ নিহিত রয়েছে, গুণাগুণ বৈশিষ্ট্য নিহিত রয়েছে, সেটার ক্ষেত্রে উভয়ের মাঝে পার্থক্য রয়েছে। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করেছে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহমান থাকবে। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন, আর যারা কাফের তারা দুনিয়াবি যে ভোগবিলাস আছে এটা নিয়ে মত্ত। ওয়ায়াকুলুনা কামা তাকুলুল আনআম, চতুষ্পাদ জন্তু যেভাবে ভক্ষণ করে, খাওয়া দাওয়া করে, এভাবে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। ওয়ান্নারু মাসওয়াল্লাহুম, আর জাহান্নাম হলো তাদের ঠিকানা। তাহলে আল্লাহ তাআলা কাফেরদেরকে তুলনা করেছেন জীবজন্তুর সাথে, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট কিন্তু এদের কোনো মূল্য নেই। সুতরাং একজন মুসলিম, একজন মুমিন ব্যক্তি, অনেককেই দেখা যায় যে কাফেরদেরকে প্রশংসা করে যে কাফেরদের, আমরা ইউরোপে থাকি, এখানকার কাফেরদের আচার আচরণ ব্যবহার ধোঁকাবাজি নাই। এই ধোঁকাবাজি এই সব সিফাতের চেয়ে হাজার গুণ উন্নত সিফাত হলো ঈমান। কোনো ব্যক্তি ইসলামী লেবাস ধারণ করবে, ইসলামী পোশাক পরিধান করবে, ইসলামের নাম ব্যবহার করবে, মুসলিম হবে, ইসলামের উপর অটল থাকবে, এই ব্যক্তি এই সকল তার মধ্যে যদি হাজারটাও ধোঁকাবাজি থাকে, মিথ্যা থাকে, তবুও সেই ব্যক্তি হাজার গুণ উত্তম এই সকল কাফেরদের চেয়ে। কাফেরদেরকে আল্লাহ তাআলা আনআম, চতুষ্পাদ জন্তু হিসেবে আখ্যায়িত করেছে। মুসলিমরা আল্লাহ তাআলার ইবাদত করুক, আল্লাহ তাআলার অবাধ্য হোক, উভয় ক্ষেত্রেই তারা উত্তম। কোনো মুসলিম চিরস্থায়ী জাহান্নামী হবে না, সে একদিন না একদিন জান্নাতে যাবে। তার মধ্যে যদি ঈমান থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাররা পরিমাণ যদি ঈমান থাকে, যার আরবিতে শাব্দিক অর্থ যদি ধরা হয় তাহলে এটাকে ছোট পিপলিকা বলা হয়। ছোট পিপলিকা সমান যদি ঈমান থাকে, আর যদি আধুনিক অর্থ গ্রহণ করা হয় তাহলে সেটা হলো যে অণু, পরমাণু, বা এটাকে কোনো একটা বস্তুকে ভাগ করতে করতে সর্বশেষ যে ভাগ থাকে, যেটা খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, এমন ক্ষুদ্র পরিমাণ ঈমান যদি কোনো মুসলিমের অন্তরে থাকে তাহলেও তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করবে। সুতরাং মুমিন বা মুসলিম ব্যক্তি আল্লাহর নিকট অনেক ভারী, অনেক ওজনদার। সুতরাং আমরা তাদেরকে হালকা করে দেখব না, এবং যারা এই জাতীয় কথা বলে তাদের কথায় আমরা নিজেদেরকে তাদের সাথেও শামিল হব না, বরং ঈমানের মূল্য অনেক বেশি আল্লাহ তাআলার নিকট। আপনি যদি তুলনা করেন এই মুসলিম ব্যক্তি যে পাপাচার ওই কাফের ব্যক্তির সাথেও, তাও দেখবেন, কারণ কাফের মানে হলো সে প্রতিনিয়ত, সে হলো নষ্ট ব্যক্তি। ইসলামী পরিভাষায় রজুলুন ফাসিক, নষ্ট ব্যক্তি, তাকে হত্যা করতে হবে। ইসলামী আইন হলো কাফের ব্যক্তি, যে মুসলিমরা তাদের যদি সামর্থ্য থাকতো এই সকল কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত, কোরআন এবং হাদিসের আইন না মানলে তাদেরকে হয় লাঞ্ছিত হয়ে বসবাস করতে হবে ট্যাক্স দিয়ে, অন্যথায় জিহাদ করতে হবে, জয় পরাজয় যেটাই হোক, তারপর ফলাফল গ্রহণ করতে হবে। অর্থাৎ কোনো এই সকল কাফেরদেরকে কি করতে হয়েছে, বলা হয়েছে হত্যা করতে বলা হয়েছে, যে তোমরা যেখানে পাও সেখানে তাদেরকে হত্যা করো। অর্থাৎ এটা যুদ্ধের ঘোষণার পর, যুদ্ধের ঘোষণার আগে না। তো কাফেরদেরকে, কারণ এদেরকে বলা হয়েছে ইসলামী পরিভাষায় যে এরা হলো নষ্ট ব্যক্তি, ফাসিক ব্যক্তি। কারণ সে কুফরির উপর অটল থাকা মানেই সে সর্বদা আল্লাহর অবাধ্যকারী, সে সর্বদা আল্লাহ তাআলার নির্দেশ অমান্যকারী। সুতরাং এই সকল ব্যক্তিদেরকে হত্যা করতে বলা হয়েছে। অবশ্যই ইসলামে ধোঁকাবাজি, মিথ্যা, এগুলাও বড় পাপ, কবিরা গুনাহ হিসেবে ইসলামে আখ্যায়িত করা হয়েছে, এগুলা বর্জন করতে হবে। কিন্তু এর চেয়ে বেশি জঘন্য হলো ঈমান হারা হওয়া।
সুতরাং আমাদেরকে তুলনা করতে হবে, মুসলিমকে বন্ধু ভাবতে হবে, কাফেরকে মুশরিককে শত্রু ভাবতে হবে। আল ওয়ালা ওয়াল বারা, আল ওয়ালা ওয়াল বারা এই মাসালা আমাদের মাঝে চর্চা করা হয় না। ওয়ালা মানে হলো বন্ধুত্ব। বন্ধুত্ব কার সাথে করতে হবে, কিসের উপর ভিত্তি করে? আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার উপর ভিত্তি করে কোনো ব্যক্তিকে ভালোবাসতে হবে, কোনো ব্যক্তিকে বর্জন করতে হবে। এটাকে বলা হয় আল ওয়ালা ওয়াল বারা। অর্থাৎ মুমিনরা কোন থিওরির উপর অটল থাকবে, সেটা হলো এটা, আল ওয়ালা ওয়াল বারা, যে বন্ধুত্ব চলবে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার উপর ভিত্তি করে। আপনি মুমিন মুসলিম এদের সাথে সম্পর্ক অটুট রাখবেন, আর আল্লাহ এবং আল্লাহ রসুলের ঘৃণার উপর ভিত্তি করে আপনি কাফের মুশরিক ফাসিক পাপাচার ব্যক্তিদের থেকে দূরে থাকবেন। এটাই হলো ইসলামে আল ওয়ালা ওয়াল বারা এর মাসালা। তো সুতরাং এখানে আল্লাহ তাআলা যে কাফেরদের মুমিনদের সম্পর্কে যে বললেন যে মুমিনদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতে তলদেশ যে নহর নদী প্রবাহমান থাকবে। আর কয়টা নদী প্রবাহমান থাকবে এটাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, পরবর্তীতে আসবে। এরপর কাফেরদের ক্ষেত্রে বললেন এরা হলো চতুষ্পাদ জন্তুর মতো খাওয়া দাওয়া করে এবং দুনিয়াবী জীবন নিয়ে তারা ব্যস্ত, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়াকাইয়্যিম মিন ক্বরিয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতাম মিন ক্বরিয়াতিক। আল্লাহ তাআলা এখন আবার এই মক্কার কুরাইশদের সম্পর্কে আলোচনা করতেছেন যে কতই না জনপদ ছিল যারা শক্তিতে আপনার এই অঞ্চলের চেয়ে, আপনার এই জনপদের চেয়ে বেশি শক্তিধর ছিল। আখরাজাতকা আহলাকনাহুম, যারা আপনাকে এই আপনার জনপদ থেকে বের করে দিয়েছে, এই জনপদবাসীর চেয়ে অধিক শক্তিশালী অনেক জনপদবাসী ছিল। আহলাকনাহুম, যাদেরকে আমি ধ্বংস করেছি। আদ সামুদ, এই সকল ব্যক্তিরা শক্তিতে প্রবল ছিল, অর্থাৎ শারীরিক গঠনে আপনারা জানেন আদম আলাইহিস সালামকে 60 হাত লম্বা করা হয়েছিল। তো এইভাবে আস্তে আস্তে কি হয়েছে, কমে এসেছে। তো মক্কার কুরাইশরা এটা শেষ জামানার ব্যক্তি, তাদের আকৃতি গঠন আগের ব্যক্তিদের তুলনায় শারীরিক গঠন কাঠামো শক্তির দিক থেকে তারা অনেক দুর্বল ছিল। আল্লাহ তাআলা সে কথাই বললেন, এই শক্তিশালী জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। ফালা নাসির আলাহুম, তাদের কোনো সাহায্যকারী ছিল না, তাদেরকে কেউ আমার হাত থেকে রক্ষা করতে পারে নাই। সুতরাং মক্কার কুরাইশ তোমাদেরকেও রক্ষাকারী কেউ নেই। আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি কামান যুয়্যিনা লাহু সুউ আমালি, যেই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো যেই ব্যক্তির খারাপ আমলনামাকে সুন্দর শোভনীয় করে দেখানো হয়। ওয়াত্তাবাউ আহওয়াআহুম, এবং যারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে। অর্থাৎ মক্কার কুরাইশরা যে দেবদেবীর পূজা করে, দেবদেবীর পূজা তারা এটাকে ভালো মনে করে করত। এটা যুয়্যিনা লাহুম, এই আমলটা তাদেরকে শয়তান কি করেছে, সুন্দর সুরভিত করে তাদের সামনে পেশ করেছে, এবং তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে এই দেবদেবীর পূজা করে। কিন্তু তাদের স্পষ্ট কোনো প্রমাণ নেই দেবদেবীর পূজা করার। আর মুসলিমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের প্রমাণ হলো এই কিতাব। আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, আসমানি কিতাব, এবং এই কিতাবটা যে আসমানি কিতাব একমাত্র আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলা স্বয়ং চ্যালেঞ্জ করেছেন, যদি এটা আমার কিতাব না হয় তাহলে অনুরূপ একটা সূরা তোমরা তৈরি করো, একটা সূরা। এরপরে কমিয়ে দিলেন একটি আয়াত, আমার এই কোরআনের মতো এই বৈশিষ্ট্য সম্পূর্ণ একটা আয়াত তোমরা তৈরি করো, এবং এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত। এরপরে আল্লাহ তাআলা বললেন, তোমরা মানুষরা যদি না পাও জিন জাতির সহযোগিতা নাও, নিয়ে কোরআনের মতো অনুরূপ বৈশিষ্ট্য সম্পূর্ণ একটা আয়াত, একটা সূরা, একটা কিতাব রচনা করো। আজ পর্যন্ত কেউ দাবি করে না এই কোরআনের মতো একটা কিতাব রচনা করা। এখানে যে সকল আসমানি থিওরি উল্লেখ করা হয়েছে, বিজ্ঞানীরা এখন সেগুলো কি করতেছে, আবিষ্কার করতেছে যে হ্যাঁ এরকম কি আছে। ওয়াল জাওয়ারিল কুন্নাস, আল্লাহ তাআলা এখানে ব্ল্যাক হোলের কথা বলেছেন, নক্ষত্ররাজি যা মারা যায়, মারা যাওয়ার পর কালো কৃষ্ণ গহ্বরে পরিণত হয়, একসময় আশেপাশের সকল নক্ষত্রকে এসে গ্রাস করে। ওয়াল জাওয়ারিল কুন্নাস, আল্লাহ তাআলা বলেছেন দুর্বার বেগে ছুটে চলা নক্ষত্রের শপথ, যে আল কুন্নাস, যা সব কিছুকে সে পরিষ্কার করে ফেলে। এই ব্ল্যাক হোল এখন আধুনিক বিজ্ঞানীরা আবিষ্কার করেছে আকাশে এমন নক্ষত্র আছে। এইভাবে যে থিওরি ইত্যাদি বিষয় আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, এমন একটা তোমরা কিতাব রচনা করো। তো এটা মুমিনরা স্পষ্ট নিদর্শনের উপর প্রতিষ্ঠিত আল্লাহর বাণী যে কোরআন, এটার কারণে আমরা বিশ্বাস করি যে
পরকালেও আমাদের কি হবে, কবরে শাস্তি হবে অথবা নিয়ামত দেওয়া হবে ইত্যাদি বিষয়গুলি আমরা বিশ্বাস করি। কারণ এই কিতাব কোরআনটা আমাদের মাঝে যে রয়েছে, এই কিতাবের মতো অন্যরূপ কিতাব কোনো ব্যক্তি যেহেতু এখন পর্যন্ত রচনা করতে পারে নাই, এটা আল্লাহ তাআলার দেওয়া চ্যালেঞ্জ। সুতরাং এই কোরআনের উপস্থিতি আমরা প্রমাণ করি যে আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ যে সংবাদ দিয়েছেন সেই সংবাদ সত্য। সুতরাং আমাদেরকে এটার উপর, এই স্পষ্ট প্রমাণের উপর অটল থাকতে হবে। এরপর মহান রব্বুল আলামিন বললেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি, এই জান্নাতের বর্ণনা, উপমা। এই উপমা হলো ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, এখানে থাকবে পানির নহর, যেটা গায়রু আসিন, যেটা কখনো নষ্ট হবে না। তাহলে নির্মল পানির নহর থাকবে জান্নাতে। ওয়া আনহারুম মিন লাবান, এবং দুধের নহর থাকবে, লাম ইয়াতাগায়্যার তা'মু, যার স্বাদ কখনো পরিবর্তন হবে না, অপরিবর্তিত স্বাদের দুধের নহর থাকবে। তাহলে আমরা দুইটা পেলাম, আরো দুইটা রয়েছে। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন, এবং মদের নহর থাকবে, যেটা লাযযাতিন লিশারিবিন, পানকারীদের জন্য সুস্বাদু। সুস্বাদু মদ থাকবে এই জান্নাতীদের জন্য। অর্থাৎ এটাতে কি হবে না, নেশা আসবে না। দুনিয়াবি মদে নেশা হয়, কিন্তু জান্নাতি যে মদ, সেই মদে তারা নেশাগ্রস্ত হবে না। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, পরিষ্কার পরিচ্ছন্ন মধুর নহর থাকবে। তাহলে এই চারটি হলো নহর। এই চারটি নহর, এটার উৎপত্তি হবে আল্লাহর আরশের নিচ থেকে। আল্লাহ তাআলার আরশের নিচ থেকে এই নহরের উৎপত্তি, এবং জান্নাতীদের প্রত্যেকের জান্নাতে পৌঁছে যাবে এই নহরটা, এই চারটি নহর। তাহলে মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, এরপর মদের নহর, আর এরপর অপরিবর্তিত পানির নহর। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, এবং তথায় থাকবে তাদের জন্য সব ধরনের ফলমূল। সব ধরনের ফলমূল এই জান্নাতে থাকবে। ওয়ামাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে ক্ষমা থাকবে। কামান হুয়া খালিদুন ফিন্নার, এরপর আল্লাহ তাআলা বললেন, এই যে দৃষ্টান্ত, জান্নাতীদের দৃষ্টান্ত, আর কামান হুয়া খালিদুন ফিন্নার, যারা এই আল্লাহর নিয়ামতের মাঝে থাকবে, আল্লাহর ক্ষমার মধ্যে থাকবে, তারা কি ওই সকল ব্যক্তির মতো, কামান হুয়া খালিদুন ফিন্নার, যে ব্যক্তি জাহান্নামে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। ওয়াসুকু মাআন হামিমা, ফুটন্ত পানি তাকে পান করানো হবে। ফাকাত্তা আমাআহুম, এবং তাদের নাড়িভুড়ি বের হয়ে যাবে। এই ফুটন্ত পানি পান করার কারণে তাদের নাড়িভুড়ি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তাহলে এই ব্যক্তি আর ওই জান্নাতের নিয়ামতের মাঝে থাকবে, এই দুই ব্যক্তি কি সমান? সমান। তাহলে আল্লাহ তাআলা এই উপমা পেশ করেছেন যে যে মুত্তাকিদের জান্নাতের উপমা, আর যারা জাহান্নামী তাদের উপমা হলো অনুরূপ, যে তারা জান্নাতে নিয়ামত ভোগ করবে, আর জাহান্নামীরা, তাদেরকে ফুটন্ত পানি তাদের মাথায় ঢালা হবে, এরপর পান করতে দেওয়া হবে। অর্থাৎ পাখি যদি আকাশ দিয়ে উড়ে যায়, সেটা সিদ্ধ হয়ে পড়ে যাবে, এমন ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। এরপর যদি পান করে, কি হবে পরিণাম? নাড়িভুড়ি পিছনের রাস্তা দিয়ে গলে বের হয়ে যাবে। তাহলে এইভাবে অনবরত তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। এরপর আগুনের তাপ, আগুনে পোড়ানো, এটা তো আছেই। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখনই তাদের চামড়া পুড়ে ছারখার হয়ে যাবে, তখন আমি নতুন চামড়া পরিবর্তন করে দেব, যেন তারা শাস্তি ভালোভাবে আস্বাদন করতে পারে। সুতরাং আমাদেরকে ভাবতে হবে আমরা কোনটা চয়ন করব। এটা আমাদের এই পার্থিব জীবনে, আমাদের যে কয়দিন জীবন আছে, যে কয়দিন হায়াত আছে, এর মাঝেই আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। বান্দার তওবার রাস্তা আল্লাহ তাআলা সর্বদা খোলা রেখেছেন। শুধুমাত্র মৃত্যুর আগ পর্যন্ত গড়গড়া অবস্থা তৈরি হওয়া, অথবা সূর্য পশ্চিম আকাশ থেকে উদয় হওয়া, এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবার রাস্তা খোলা রেখেছেন। সুতরাং বান্দা যখনই তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন, তার পাপসমূহ ক্ষমা করবেন। সে জান্নাতের রাস্তা চয়ন করবে নাকি জাহান্নামের রাস্তা চয়ন করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার কাছ থেকে এই হিসাব বুঝে নেবেন, যে আমি তোমাকে দুনিয়াতে এত বছর বয়স দিয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিকে 60 বছর বয়স দেওয়া হলো, আল্লাহ তাআলা তার কোনো ওজর গ্রহণ করবেন না। অর্থাৎ
60 বছর এটা পর্যাপ্ত বয়স। এর মাঝে যদি কেউ জান্নাতি না হতে পারে, তার পক্ষ থেকে আল্লাহ তাআলা কোনো প্রকার ওজর আপত্তি গ্রহণ করবেন না। তোমাকে আমি এত বছর বয়স দিয়েছিলাম, তুমি এত বছর বয়সে কি করেছো? সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে, 60 বছর না, 60 বছর মানুষ, অধিকাংশ মানুষ দেখবেন এখন কিন্তু আসলে মুরব্বী কয়জন আছে আপনার এলাকায়? দেখেন মুরব্বী কতজন আছে যারা 70, 80, 90 এরকম বয়স পেয়েছে? নাই। তার কারণ কি? কারণ এই সকল ব্যক্তিদের মৃত্যু এর আগেই হয়েছে। অর্থাৎ অধিকাংশ মানুষের মৃত্যু কিন্তু আগেই হয়। অধিকাংশ মানুষের মৃত্যু কিন্তু আগেই হয়। সুতরাং আপনি আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন কয়জন মুরব্বী আছে? 1 জন, 2 জন, হাতে গোনা 2 জন। লাঠিভর দিয়ে কয়জন আসে মসজিদে? নাই লোক সংখ্যার। কারণ কি? তার কারণ তারা কবরে চলে গেছে। তারা এই পর্যাপ্ত বয়স বা এই বৃদ্ধ বয়স পাওয়ার আগেই মারা গেছে। এটাই মৃত্যুর হার যুবকদের মাঝেই বেশি। কোনো সংগ্রাম হলে, যুদ্ধ হলে কারা মারা যায়? যুবকরাই মারা যায়। এমনিতেও স্বাভাবিকভাবেও যদি পর্যবেক্ষণ করেন, সে মুরব্বীরা কোথায়? নাই। কারণ এরা যুবক বয়সেই মারা গেছে। সুতরাং আমাদেরকে অবশ্যই এই পরকালীন বিষয়কে বা জান্নাতকে বেশি প্রাধান্য দিতে হবে এবং আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ামিনহুম মান ইয়াস্তামিউ ইলাইকা হাত্তা ইযা খারাজু মিন ইনদিকা ক্বালু। এখন আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে, তাহলে এতক্ষণ কাফেরদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, এখন আবার আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে আলোচনা করবেন যে ওয়ামিনহুম মান ইয়াস্তামিউ ইলাইকা, যে তাদের মধ্যে অনেকেই আছে যে আপনার আলোচনা মনোযোগ দিয়ে শোনে। আপনি যে কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন মনোযোগ সহকারে তারা শ্রবণ করে। হাত্তা ইযা খারাজু মিন ইনদিকা ক্বালু লিল্লাযিনা উতুল ইলম, যখন আপনার নিকট থেকে তারা বের হয়, তখন তাদের মধ্যে যারা জ্ঞানী, অর্থাৎ জ্ঞানী, জ্ঞান সম্পন্ন সাহাবাদেরকে তারা জিজ্ঞাসা করে, মাযা ক্বালা আনিফা, এই মুহূর্তে তিনি কি বললেন? অর্থাৎ মুনাফিকদের বৈশিষ্ট্য, একই মজলিসে বসা আছে, ইসলামী আপনার কথা শুনতেছে, শোনার পরও আবার কি করে? পাশে বসে থাকা জ্ঞানী ব্যক্তিকে বা সাহাবীকে আবার জিজ্ঞাসা করে, কি বললো যেন? এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই তার আলোচনার পরেও তারা যারা এরূপ করে, এটা ঠাট্টা বিদ্রুপ ছলে তারা করে, যে কি বলেছে? উলাইকাল্লাযীনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম, এই সকল ব্যক্তিদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। ওয়াত্তাবাউ আহওয়াআহুম, এবং তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করেছে। ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা, যারা হেদায়েত প্রাপ্ত আল্লাহ তাআলা তাদের হেদায়েতকে আরো বাড়িয়ে দেন। ওয়া আতাহুম তাকওয়াহুম, এবং আল্লাহ তাআলা তাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন। তাকওয়া বলা হয় কাকে? কবিরা গুনাহ পরিহার করা এবং ফরজ আমল আদায় করাকে কি বলা হয়? তাকওয়া। এটা কে বলেছেন? ওমর বিন আব্দুল আজিজ। ওমর বিন আব্দুল আজিজ। আর আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কি বলেছেন? হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কনাতু বিল কলিল ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রাহিল। তাকওয়া বলা হয় আল্লাহকে ভয় করা, তিনি যা অবতীর্ণ করেছেন সেই কোরআন হাদিস অনুযায়ী আমল করা, ওয়াল কনাতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা, এবং পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটাকে বলা হয় তাকওয়া। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তা'তিয়াহুম বাগতা, তারা কি অপেক্ষমান যে কিয়ামত তাদের কাছে আসবে হঠাৎ? ফাকাদ জাআ আশরাতুহা, যে তাহলে তাদের জানা উচিত কিয়ামতের আলামত এসে গেছে। তো কিয়ামতের প্রথম আলামত কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, এটা হলো কিয়ামতের প্রথম আলামত, যে বুইসতু আনা ওয়াস সাআ কাহাতাইন, আমাকে এবং কিয়ামতকে পাঠানো হয়েছে এই দুই আঙ্গুলের মাঝে যে ব্যবধান, অনুরূপ ব্যবধান দিয়ে। তাহলে প্রথম আলামত হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বললেন, মুনাফিকদেরকে লক্ষ্য করে বললেন যে তারা কি প্রতীক্ষায় রয়েছে, যে তারা কিয়ামত আসা পর্যন্ত অপেক্ষায় থাকবে? কিয়ামত আসা পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই, বরং কিয়ামতের যে আলামত সেটা এসে গেছে। ফাআন্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম, তারা কিভাবে উপদেশ গ্রহণ করবে যখন কিয়ামত এসে যাবে? অর্থাৎ কিয়ামতের আলামত প্রকাশ পেয়েছে, কিন্তু এই আলামত থেকে তারা যেহেতু শিক্ষা নেয় নাই, সুতরাং কিয়ামত এসে গেলে তারা শিক্ষা গ্রহণ করবে না। তো ইনশাআল্লাহ আমরা বাকি দার্স
যদি শেখ সাদি ভাই না আসে ইনশাল্লাহ আমরা পরে পূরণ করব নামাজের পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা মুহাম্মাদের ইতিমধ্যে 17 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর করেছি, আর বাকি 38 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ তাফসীর করা হবে। তো বাকিটা আমরা পূরণ করব। তো এই 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন, 17 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন। তো মুনাফিক কাকে বলা হয়? মুনাফিক বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে এবং ইসলামের বিধিবিধান পালন করে, কিন্তু অন্তরে তলে তলে ইসলামের শত্রুতা করে বা তলে তলে কুফরিকে লালন পালন করে। অন্তরে কুফরিকে লালন পালন করে, প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেয় এবং সালাত আদায় করে। এই সকল ব্যক্তিদেরকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। তাহলে মুনাফিকের বিষয়টা কিন্তু একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা। কারণ সে তো প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য সে প্রদান করেছে। সালাত আদায় করে, মুসলিমদের সাথে সালাত আদায় করে এবং অন্যান্য জিহাদের প্রয়োজন হলে জিহাদের সময় অনেক সময় যায়, অংশগ্রহণ করে, ভালো কাজ বিভিন্ন কাজে তারা অংশগ্রহণ করে। কিন্তু অন্তরে তারা কি করে? এই কুফরি, অর্থাৎ আল্লাহকে ঘৃণা করে, রসুলকে ঘৃণা করে, ইসলাম ধর্মের বিধিবিধানকে ঘৃণা করে। তো এটা তাদের অন্তরে এই বিষয়টা রয়ে গেছে। তো এদেরকে মুনাফিক বলা হয়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের সাথে মুসলিমদের মতোই আচরণ করেছেন। তিনি জানতেন, নাম সহ জানতেন কোন কোন ব্যক্তি মুনাফিক, কিন্তু তবুও তাদের সাথে কাফেরদের মতো আচরণ করেন নাই। তাদের সাথে সবসময় মুসলিমদের সাথে যে আচরণ, অর্থাৎ মুসলিমদের রক্তপাত অবৈধ, হারাম, এরপর মুসলিমদের ধন সম্পদ ইত্যাদি সব কিছু হারাম, নিরাপত্তা দেওয়া হয়েছে ইসলামে। তো এগুলি সব কি করতেন? তাদের ক্ষেত্রে অনুরূপ আচরণ করতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে তিনি মুনাফিকদের নাম বলে গিয়েছিলেন, অমুক অমুক মুনাফিক, তবে গোপন রাখতে বলেছিলেন। তিনি কি করতেন? যখনই কোনো মুনাফিক মারা যেত বলতেন আর মাত্র 10 জন মুনাফিক বাকি আছে, আর মাত্র 8 জন মুনাফিক বাকি আছে, এভাবে তিনি বলতেন। কারণ সংখ্যাগুলা গণিত ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন এবং হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে জানিয়ে গিয়েছিলেন। তো এই কারণে মুনাফিক, এটা আমরা কোনো ব্যক্তিকে মুনাফিক বলবো না, কোনো ব্যক্তিকে আমরা মুনাফিক বলবো না। তবে মুনাফিকির কিছু আলামত রয়েছে, বড় মুনাফিকির কিছু আলামত রয়েছে। সেই আলামত দেখলে আমরা বুঝতে পারবো যে সেই ব্যক্তি প্রকৃত খাঁটি মুসলিম না মুনাফিক। সেই আলামতের মধ্যে অন্যতম হলো মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করা। কিভাবে মুসলিমদের ধ্বংস করা যায়, তো এই চক্রান্তে যারা লিপ্ত, এই চক্রান্ত যদি ফাঁস হয়, যেহেতু তারা এটা গোপনে করে, যদি ফাঁস হয় তাহলে আমরা যখন নিশ্চিত হব তখন আমরা বলতে পারবো যে সে মুনাফিক। তো এটা প্রকাশ হইতে হবে আগে। তাহলে চক্রান্ত যদি করে মুসলিমদের বিরুদ্ধে, এরপর মুসলিমদের অসুবিধায়, মুসলিমদের পরাজয়ে যদি কেউ খুশি হয় তাহলে বুঝতে হবে সে মুনাফিক। এরপর মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে যদি কেউ সহযোগিতা করে যুদ্ধে, তাহলে বুঝতে হবে সে মুনাফিক। তাহলে এই সকল আলামত যদি প্রকাশ পায় তাহলে আমরা তাদেরকে মুনাফিক বলতে পারবো। এছাড়া আলামত যদি প্রকাশ না পায় তাহলে কোনো ব্যক্তিকে মুনাফিক বলা যাবে না। এটা হলো বড় মুনাফিকের ক্ষেত্রে। তাহলে মুনাফিকি দুই প্রকার। দ্বিতীয় মুনাফিকি হলো ছোট মুনাফিকি। যেটা ছোট মুনাফিকি, ওই মুনাফিকিকে বলা হয়, ওই আমলকে বলা হয় যে আমলগুলি কুরআন এবং হাদিসে নিফাকি হিসেবে, মুনাফিকি হিসেবে উল্লেখ করা হয়েছে, নামকরণ করা হয়েছে, কিন্তু ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে না, এমন আলামত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাদ্দাসা কাযাবা, যে মুনাফিকের আলামত হলো যদি কেউ কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন প্রতিশ্রুতি দেয় কারোর সাথে তখন সে খিলাফ করে, বিরোধিতা করে, ওই প্রতিশ্রুতি পূর্ণ করে না। ওয়াইদা তুমিনা খানা, আর যদি আমানত রাখা হয় সেই আমানত সে খিয়ানত করে, ফিরিয়ে দেয় না।
অস্বীকার করে যে না, তুমি তো আমার কাছে আমানত রাখো নাই। এরপরে ওয়াইদা খাসামা ফাজার, যখন ঝগড়া হয় তখন অশ্লীল ফাহিশি ভাষায় গালিগালাজ করে। তাহলে এই 4টি আলামত যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে বুঝতে হবে তার মধ্যে ছোট মুনাফিকি রয়েছে। আর নিয়ম হলো ছোট মুনাফিকি মানুষকে বড় মুনাফিকিতে পতিত করে, নিমজ্জিত করে। সুতরাং ছোট মুনাফিকিও পরিহার করতে হবে। ছোট মুনাফিকি আমরা নামকরণ করলেও এটা কিন্তু কবিরা গুনাহ। বড় যে কবিরা গুনাহ রয়েছে সেই বড় কবিরা গুনার অন্তর্ভুক্ত। ছোট শিরিকও বড় কবিরা গুনার অন্তর্ভুক্ত, ছোট কুফরিও বড় কবিরা গুনার অন্তর্ভুক্ত। কিন্তু আমরা কেন ছোট হিসেবে আখ্যায়িত করি? কারণ এই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায় না, খারিজ হয়ে যায় না, বরং সে মুসলিম থাকে। এই কারণেই শুধুমাত্র আমরা তাদেরকে কি বলি, ছোট কুফরি হিসেবে আখ্যায়িত করি বা ছোট শিরিক হিসেবে আখ্যায়িত করি এবং ছোট মুনাফিকি হিসেবে আখ্যায়িত করি। কিন্তু তা না হলে এগুলাও বড় কবিরা গুনাহ। সুতরাং ছোট মুনাফিকি হোক বড় মুনাফিক হোক, বড় মুনাফিকি হলে সে চিরস্থায়ী জাহান্নামী, তার আমলনামা সকল আমলনামা বরবাদ হয়ে যাবে এবং সে চিরস্থায়ী জাহান্নামী হবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে এবং সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। মুসলিম শাসকের উপর আবশ্যক তাকে হত্যা করা। তো এই হলো মুনাফিকি। তো আল্লাহ তাআলা এই আগের আয়াতগুলিতে মুনাফিকিদের সম্পর্কে আলোচনা করেছেন। এরপর মহান রব্বুল আলামিন নিজের সম্পর্কে আলোচনা করেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আগে জ্ঞান অর্জন করেন যে আল্লাহ তাআলা হলেন এক, অদ্বিতীয় এবং তিনিই হলেন একমাত্র সত্য মাবুদ। তাহলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি আগে আল্লাহ তাআলা সম্পর্কে জানো যে তিনিই হলেন একমাত্র সত্য মাবুদ, তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। তাহলে আল্লাহ শব্দের অর্থ মাবুদ হবে। মাবুদ অর্থাৎ যিনি ইবাদত পাওয়ার যোগ্য। কারণ আল্লাহ শব্দটা, এটার উৎপত্তি হলো ইলাহ শব্দ থেকে। ইলাহ মানে যার উপাসনা করা হয়, ইবাদত করা হয়। সুতরাং আল্লাহ তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, আপনি আগে আল্লাহ সম্পর্কে জানেন যে তিনি হলেন এক এবং তার কোনো শরীক নেই, তিনিই হলেন একমাত্র সত্য মাবুদ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বললে কি হবে না, সেই ব্যক্তি মুসলিম হবে না, বরং তাকে লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্ত রয়েছে 7টি শর্ত, সেই 7টি শর্ত সহকারে তাকে ঈমান আনতে হবে। তো 7টি শর্তের অন্যতম শর্ত হলো, প্রথম শর্ত হলো জ্ঞান অর্জন করা, যে আল্লাহ সম্পর্কে জানতে হবে, আল্লাহ তাআলার অস্তিত্ব আছে। এরপর আল্লাহ তাআলার পরিচয়ের অন্যতম অধ্যায় হলো যে আল্লাহ তাআলার বিশেষ বিশেষ নাম রয়েছে, সেই নামের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যের প্রতি ঈমান আনতে হবে এবং আল্লাহকে এই নামের মাধ্যমে ডাকতে হবে, ওসিলা করতে হবে আল্লাহ তাআলার এই বিশেষ নামের মাধ্যমে। এই নামগুলিও আমাদের সবার মুখস্থ করা উচিত, ইনশাআল্লাহ গ্রুপে দিয়ে দেব। তো ইনশাআল্লাহ আপনারা এগুলা মুখস্থ করবেন। আল্লাহ তাআলার 99টি নাম যদি কেউ মুখস্থ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। তো আল্লাহ তাআলার নাম 99টা না, নাম অগণিত, নির্দিষ্ট না, অনির্দিষ্ট। কিন্তু 99টা যদি কেউ মুখস্থ করে তাহলে তার জন্য জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে। তাহলে অর্থ সহ এই নামগুলো মুখস্থ করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আল্লাহ তাআলা সম্পর্কে জানতে বলা হয়েছে, ওয়াস্তাগফিরি লিযামবিক, আপনি আপনার নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিনদের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং মুমিন নর নারী উভয়ের জন্যই আপনি ক্ষমা প্রার্থনা করেন। তাহলে আল্লাহ তাআলা এখানে বললেন যে আপনার ভুল ত্রুটির জন্য। তাহলে ভুল ত্রুটি নবী রাসূলগণেরও হতে পারে, ভুল ত্রুটি নবী রাসূলগণেরও হতে পারে, তবে নবী রাসূলগণ তারা মাসুম। মাসুম মানে তারা নিষ্পাপ, কোন দিক থেকে? কবিরা গুনায় পতিত হওয়া থেকে তারা নিরাপদ, কবিরা গুনায় তারা পতিত হবে না। নবী রাসূলগণ তারা কবিরা গুনায় পতিত হবে না, কিন্তু তাদের মাধ্যমে সগীরা গুনাহ হতে পারে। এরপর ভুল ভ্রান্তি হতে পারে, কোনো কিছু ভুলে যাওয়া, এটা হতে পারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ 2 রাকাত আদায় করে সালাম ফিরিয়ে দিয়েছে। কারণ কি? কারণ এটা মানুষের বৈশিষ্ট্য, ভুলে যাওয়া মানুষের বৈশিষ্ট্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ, তিনি ফেরেশতা নন, নূরের তৈরি নন, অন্য কিছু নন, তিনি আমাদের মতোই মানুষ। আমরা যেমন মানুষ হিসেবে আমরা ভুল করি,
অনেক কিছু ভুলে যায়। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই সকল ভুল ত্রুটি তার মাধ্যমেও হয়েছে। জুলিয়াদাইন যখন বললেন আল্লাহ রাসূল নামাজ কি কমিয়ে দেওয়া হয়েছে, বলছে না, কমানো হয় নাই, বাড়ানো হয়নি। বলছেন না, আপনি কম আদায় করেছেন। অন্য সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন যে সে কি সত্য বলেছে, তখন সাহাবাগণ বললেন হ্যাঁ আল্লাহ রাসূল, আপনি 2 রাকাত সালাত আদায় করেছেন। মসজিদ থেকে বের হয়ে বাহিরে কাঠের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়েছিলেন। এরপর জুলেদাইন গিয়ে বললেন, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে পড়ে নাই। এরপরে অন্য সাহাবারা যখন সাক্ষ্য দিলেন, তখন গিয়ে বাকি 2 রাকাত আদায় করেছে। কিন্তু শিয়ারা, তাদের যে ইমাম আছে 12 ইমাম, তারা মনে করে তাদের 12 ইমাম মাসুম। কিন্তু আমরা যে আকীদা পোষণ করি নবীদের ব্যাপারে, সেই মাসুম না, বরং তাদের আকীদা হলো তাদের ইমামগণ, তাদের পক্ষ থেকে কখনোই কোনো ভুল ত্রুটি হতে পারে না। তারা কবিরা গুনাহ, সগীরা গুনাহ সবার ঊর্ধ্বে, তাদের পক্ষ থেকে এই সকল গুনাহ হতে পারে না এবং তারা কোনো কিছু ভুলেও যায় না, নাউযুবিল্লাহ। কিন্তু আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস, সেখানে তার মাধ্যমে অনেক ভুল হয়েছে, অর্থাৎ অনেক কিছু তিনি ভুলে গেছেন। তো এটা মানুষ হিসেবে, তারা যেহেতু মানুষ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ। সুতরাং মানুষের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে ছিল। তিনি স্ত্রীর প্রয়োজন হয়েছে তার, আমাদের যেমন স্ত্রীর প্রয়োজন হয়, অনুরূপভাবে এইভাবে যদি তুলনা করে, আমরা যেমন ভুলে যাই তিনিও ভুলে যেতেন। মানুষের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য তার মাঝেও ছিল। তাহলে নবী রাসূলগণ তারা কবিরা গুনাহ থেকে মাসুম, নিষ্পাপ, কিন্তু সগীরা গুনাহ তাদের মাধ্যমে হতে পারে, তবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং তাদেরকে, তাদের পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, এটা নিশ্চিত। আর তাদের মাধ্যমে কখনো কবিরা গুনাহ হবে না, এই দিক থেকে তারা মাসুম। আল্লাহ তাআলা এখানে বললেন আপনি আপনার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করেন, মুমিন নর নারীদের জন্যও আপনি ক্ষমা প্রার্থনা করেন, কারণ আপনার দোয়া কবুল হবে। সাধারণ মুমিনদের ব্যাপারে আপনার দোয়া কবুল হবে। আল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, আল্লাহ তাআলা তোমাদের চলাফেরা গতিবিধি তিনি জানেন, মাসওয়াকুম, এবং তোমাদের অবস্থান কি সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। অর্থাৎ দুনিয়াতে পরকালে তোমাদের পরিণাম কি হবে, জান্নাতে অবস্থান করবে না জাহান্নামে অবস্থান করবে, দুনিয়াতে কোথায় তোমরা বসবাস করো, এগুলি সব আল্লাহ তাআলা জানেন। প্রতিটি চলাফেরা হারাকাত আল্লাহ তাআলা ভালো করে জানেন। এখানে কিন্তু 2টা বিষয়। একটা হলো আল্লাহ তাআলা এখানে কিন্তু আমাদেরকে সতর্ক করেছেন, হুমকি দিয়েছেন যে আমি কিন্তু তোমাদের মুতাকাল্লাবাকুম, প্রতিটি চলাফেরা কথাবার্তা সব কিন্তু আমি জানি, ওয়া মাসওয়াকুম, এবং তোমাদের পরিণাম ঠিকানা বা অবস্থান কোথায় বসবাস করো সেটাও আমি জানি। সুতরাং আমাকে ভয় করো, অর্থাৎ ভালো কাজের প্রতি তোমরা উদ্বুদ্ধ হও এবং অন্যায় অশ্লীল কাজ পরিহার করো, কারণ এগুলি সব আমার ব্রেনে আছে, কে কি করো সব কিছু আমার জানা আছে। সুতরাং এগুলির একসময় হিসাব হবে। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিলেন এই আয়াতে যে ভালো মন্দ আমলের ক্ষেত্রে তোমরা সতর্ক হও, কেননা আমি তোমাদের পরিণামের কথাও জানি, তোমাদের চলাফেরা উঠা বসার কথাও জানি। এরপর মহান রব্বুল আলামিন বললেন ওয়া ইয়াকুলুল্লাযীনা আমানু, যারা মুমিন তারা বলে লাউলা নুজিলাত সূরা, যদি একটা সূরা অবতীর্ণ করা হতো। অর্থাৎ মুমিনরা, নতুন মুসলিমরা, তাদের মাঝে কি অনেক উদ্দীপনা থাকে, যে যারা নতুন হিদায়াত পায় দেখবেন তাদের মাঝেও অনেক উদ্দীপনা থাকে যে কেন বিধিবিধান এত কম, আরো বিধিবিধান দিলে আরো আমরা সুন্দরভাবে পালন করতাম। তো কিছু কিছু সাহাবী কি করলেন, বললেন যে ওয়া ইয়াকুলুল্লাযীনা আমানু লাউলা নুজিলাত সূরা, যে কেন নতুন কোন সূরা অবতীর্ণ হয় না যেখানে নতুন আলাদা কোনো বিধিবিধান থাকবে। ফাইদা উনজিলাত সূরাতুম মুহকামা, যখন মুহকামা স্পষ্ট বর্ণনা বিশিষ্ট কোনো একটা সূরা যখন অবতীর্ণ করা হয়, তখনই আবার এই সকল ব্যক্তিরা যারাই বলেছিল কেন নতুন নতুন সূরা অবতীর্ণ হয় না, তারাই বলে ওয়াযুকিরা ফীহাল কিতাল, আর এই সূরাতে, এই স্পষ্ট সূরাতে যখন জিহাদের নির্দেশ দেওয়া হয়, লড়াই করার নির্দেশ দেওয়া হয়, রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযরাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত,
তখন দেখবেন যে তারা আপনার দিকে তাকায় যেন তার কাছে মৃত্যু আসন্ন। অর্থাৎ মৃত্যু পথের যাত্রী যেভাবে চোখ উল্টিয়ে তাকায়, তো আপনি দেখবেন যে এই সকল ব্যক্তিদের উপর যখন জিহাদ ফরজ করা হয় তখন তাদের চোখ ছানা বড়া হয়ে যায়, তারাও চোখ উল্টিয়ে তাকায় যে এটা কি বিধান দেয়া হলো। অর্থাৎ জিহাদকে ভয় পায়, কারণ জিহাদ তো সাধারণ বিষয় না, জীবন বিলিয়ে দেওয়ার নাম। তো এখানে আল্লাহ তাআলা বললেন রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদ, যাদের অন্তরে ব্যাধি আছে, অর্থাৎ ঈমানটা পরিপক্ক না, এই সকল ব্যক্তিদেরকে দেখবেন আপনার দিকে তাকাবে মৃত্যু পথের যাত্রীর ব্যক্তির মতো। ফাআউলা লাহুম, সুতরাং তারা কিভাবে সফলকাম হবে, এই সকল ব্যক্তিরা কিভাবে সফলকাম হবে? কিছুক্ষণ পূর্বেই দাবি করলো যে আমাদের উপর কেন নতুন বিধান দেওয়া হয় না, বিধান দেওয়ার পর তখন আবার তারা অলসতা করে। আল্লাহ তাআলা বললেন ফাআউলা লাহুম, তাদের সফলতা কিভাবে আসবে? তাআতুন ওয়া কাউলুম মা'রুফ, সফলতা আসবে তোয়া আনুগত্যের মাধ্যমে, ওয়া কাউলুম মা'রুফ উত্তম কথা বলার মাধ্যমে। ফাইদা আযামাল আমরু ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম, যখন কোনো দৃঢ় সিদ্ধান্ত নেওয়া হয় কোনো বিষয়ে, তখন যদি তারা আল্লাহ তাআলার বিধানকে মেনে নিত, মাথা পেতে মেনে নিত, লাকানা খায়রাল লাহুম, তাহলে তাদের জন্য এটা উত্তম হতো। অর্থাৎ যখন জিহাদ ফরজ করা হলো দ্বিতীয় হিজরিতে, তাহলে জিহাদ ফরজ হয় দ্বিতীয় হিজরিতে, সিয়াম পালন করা ফরজ হয় কত হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। এরপরে সালাত ফরজ হয় কত হিজরিতে? নবুয়তের 10ম বছর, অর্থাৎ হিজরতেরও 3 বছর পূর্বে, হিজরতের 3 বছর পূর্বে মেরাজের রাত্রিতে সালাত ফরজ করা হয়। আর বাকি যে ইবাদতগুলি রয়েছে ইসলামের আরো যে 3টা রকম, অর্থাৎ সিয়াম ফরজ করা হয় দ্বিতীয় হিজরিতে, এরপর যাকাত ফরজ করা হয় দ্বিতীয় হিজরিতে, হজ ফরজ করা হয় ষষ্ঠ হিজরির পরে। কেউ কেউ বলেছেন ষষ্ঠ হিজরিতে, কেউ বলেছেন 8ম হিজরিতে হজ ফরজ করা হয়। তাহলে এই 3টা বিধান। এরপর জিহাদ ফরজ করা হয় দ্বিতীয় হিজরিতে। তাহলে আল্লাহ তাআলা বললেন ফাইদা আযামাল আমরু ফালাউ সাদাকুল্লাহ, যখন দৃঢ় কোনো সিদ্ধান্ত আসে, সেটা যদি তারা আল্লাহ তাআলার এই বিধানকে যদি তারা সত্য হিসেবে মেনে নিত, তাহলে এটাতেই তাদের কল্যাণ নিহিত ছিল। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম, তোমাদের কি এই সম্ভাবনা আছে যে পৃথিবীতে যদি তোমাদেরকে কর্তৃত্ব দান করি, খেলাফত দান করি, যে তোমরাই রাষ্ট্র পরিচালনা করবে, এই পর্যায়ে যদি তোমাদেরকে নিয়ে যায়, তাহলে কি সম্ভাবনা রয়েছে আন তুফসিদু ফিল আরদ, পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করবে, অন্যায় ফাসাদ সৃষ্টি করবে, মানুষ হত্যা করবে, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, তোমাদের আত্মীয়তার সম্পর্ক তোমরা ছিন্ন করবে না। এগুলো আরো সুদৃঢ় করতে হবে, অটুট করতে হবে, আত্মীয়তার সম্পর্ক অটুট করতে হবে, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা যাবে না। উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, ওই সকল ব্যক্তিদেরকে যারা কর্তৃত্ব ক্ষমতা পাওয়ার পর যারা ফাসাদ সৃষ্টি করে, আত্মীয়তার বন্ধন নষ্ট করে, তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ। ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম, আল্লাহ তাআলা তাদেরকে বধির বানিয়েছেন এবং অন্ধ বানিয়েছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কুরআন নিয়ে গবেষণা করে দেখে না, নাকি তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে? ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম, নিশ্চয় যারা মুরতাদ হয়ে গেছে, নিশ্চয় যারা পশ্চাৎ প্রসারণ করেছে, মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, হিদায়াত স্পষ্ট হওয়ার পর যারা ইসলাম থেকে দূরে সরে গেছে, আশ-শাইতানু সাওয়ালা লাহুম, শয়তান তাদের জন্য তাদের এই পথভ্রষ্টতাকে শুভনীয় করে দেখিয়েছে, ওয়া আমলা লাহুম, এবং তাদেরকে বিভিন্ন আশা আকাঙ্ক্ষা দেখিয়েছে যে তোমরা ইসলাম গ্রহণ করো না, ইসলাম গ্রহণ করলে তোমরা দরিদ্র হয়ে যাবে। কারণ ইসলামের প্রথম যুগে কি হয়েছিল? মুসলিমরা, দরিদ্র মুসলিমরাই বেশি ইসলাম গ্রহণ করেছিল এবং তাদের আর্থিক অবস্থা সচ্ছলতা ওরকম ছিল না। এইভাবে নানান প্রলোভন এই শয়তান তাদেরকে দেখিয়েছিল এবং তাদেরকে ইসলাম থেকে দূরে সরে রাখার চেষ্টা করেছিল।
যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযীনা কারিহু মা নাযালাল্লাহু সানুতিউকুম ফি বাদিল আম। এটা এই কারণে যে যে তারা বলতো লিল্লাযীনা কারিহু, যারা অপছন্দ করত, মা নাযালাল্লাহ, আল্লাহ তাআলা যে কোরআন অবতীর্ণ করেছেন এটা যারা অপছন্দ করত তাদেরকে তারা বলতো সানুতিউকুম ফি বাদিল আম, কোন কোন বিষয়ে আমরা তোমাদের আনুগত্য করব। অর্থাৎ মুসলিমদেরকে তারা বলতো যে আমরা কোন কোন বিষয়ে তোমাদের আনুগত্য করব। ওয়াল্লাহু ইয়ালামু ইসরারাহুম, আল্লাহ তাআলা, এটা তাদের মুখের কথা কিন্তু আল্লাহ তাআলা তাদের অন্তরের খবর জানেন। ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকা, তাদের পরিণাম কেমন হবে যখন ফেরেশতাগণ তাদেরকে প্রহার করবে। ইয়াযরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, তাদের চেহারায়, মুখমণ্ডলে এবং পৃষ্ঠদেশে, পিঠে, যখন ফেরেশতাগণ প্রহার করতে করতে, কিল ঘুষি মারতে মারতে এরপর তাদের আত্মা কবজ করবেন, তখন তাদের পরিণাম কি হবে? তাহলে শাস্তি শুরু হয়ে যায় কখন থেকে? মৃত্যুর আগে থেকে। মৃত্যুর আগে থেকেই কি হয়? একদল ফেরেশতা আসে। তাহলে যে ব্যক্তির আত্মা কবজ করবে সে যদি খারাপ আমলদার হয় তাহলে আল্লাহ তাআলা বলেছেন তাদের পরিণাম কি হবে? ইদা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম, যখন ফেরেশতাগণ তাদের আত্মা কবজ করবেন ওই সময় তাদের মুখমণ্ডলে প্রহার করবেন, ওয়াদবারহুম, এবং তাদের পৃষ্ঠদেশে প্রহার করবেন, তখন তাদের পরিণাম কি হবে? যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, এই প্রহারের পিছনে কারণ কি? কারণ হলো তারা আল্লাহ তাআলা যা অপছন্দ করতেন সেটা তারা অনুসরণ করেছিল। ওয়াকারিহু রিদওয়ানাহু, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি তারা অপছন্দ করেছে। বা আহবাতা আমালাহুম, আল্লাহ তাআলা তাদের আমলনামা বরবাদ করে দিয়েছে। তাহলে এই যে চতুর্থবার কাফেরদের আমলনামা বরবাদ করা হবে এটা এই সূরাতে উল্লেখ করা হলো। এর পূর্বে 3 বার উল্লেখ করা হয়েছে। আম হাসিবাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, আচ্ছা, এই আয়াতে যে কাফেরদের বা পাপাচারদেরকে প্রহার করা হবে এটা থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তির পরকাল শুরু হয় মৃত্যুর আগ মুহূর্ত থেকে। কোনো ব্যক্তির পরকালীন জীবন শুরু হয়ে যায় তার মৃত্যুর আগ মুহূর্ত থেকে। ওই সময় সে ফেরেশতাদেরকে দেখতে পায়। পরকালীন বিষয়ে যা কিছু ঘটবে, পরকালে জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য কোন সিট তৈরি করে রেখেছিলেন, জাহান্নামে কোন সিট তৈরি করে রেখেছেন, সেটাও দেখানো হয় মৃত্যুর আগে, আত্মা কবজ করার আগে। এরপর কবজের সময় ফেরেশতাগণ প্রহার করেন, মারপিট করেন, কিন্তু আমরা বুঝতে পারি না। আর এই সকল ব্যক্তিরা বুঝতে পারে পরকালীন জীবনে, তাহলে তার পরকালীন জীবন ওই সময় থেকেই শুরু হয়ে যায়। সুতরাং আমাদেরকে সতর্ক হইতে হবে, কারণ এখন কোনো ব্যক্তি মারা গেলে হাজার হাজার বছর পর্যন্ত সে কবরে থাকবে। এরপর কিয়ামত, হাসরের ময়দান, এরপরে আল্লাহ তাআলা উঠাবেন, বিচার আচার শুরু করবেন, এরপর জান্নাত জাহান্নাম। সুতরাং এটা লম্বা একটা টাইম। সুতরাং সেই দিকে লক্ষ্য করে আমাদেরকে অবশ্যই এই ইসলামী বিধিবিধানকে যথাযথভাবে সম্মান করে পালন করতে হবে এবং পরকালীন নাজাত কামনা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আম হাসিবাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, অর্থাৎ এগুলা উদ্দেশ্য হলো মুনাফিক, যে যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা কি মনে করে আল্লা ইউখরিজাল্লাহু আসগানাহুম, যে আল্লাহ তাআলা তাদের অন্তরে যে হিংসা, বিদ্বেষ, ক্রোধ রয়েছে মুসলিমদের বিরুদ্ধে সেটা প্রকাশ করবেন না, এটা কি তারা মনে করে? অর্থাৎ প্রকাশ্যে সে ইসলাম গ্রহণ করেছে কিন্তু অন্তরে যে ইসলামের বিরুদ্ধাচরণ করে, তারা কি মনে করে যে আমি এটা ফাঁস করে দেব না মুসলিমদের কাছে? না, আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন বিভিন্ন যুদ্ধে। তাবুক যুদ্ধের সময় ফাঁস করেছেন, উহুদ যুদ্ধের সময় তারা 300 জন ফিরে আসে। প্রথমে অংশগ্রহণ করেছে, ময়দানে গিয়ে 300 জন কি করছে? ফিরে আসছে। কারণ কি? কারণ মুসলিমদের মনোবল যেন দুর্বল হয় আর কাফেররাও যেন সন্তুষ্ট হয়, মুসলিমদের পরাজয় সর্বদা কামনা করে। তাহলে এইভাবে মুনাফিকদের বিষয়টা প্রকাশ পায়, যুদ্ধের মাধ্যমেই প্রকৃতপক্ষে মুনাফিকদের স্বভাবটা প্রকাশ হয়। ওয়ালাউ নাশাউ লা আরাইনাকাহুম, আমি যদি চাইতাম আপনাকে দেখাতাম এই সকল ব্যক্তিদেরকে যারা মুনাফিক। ফালা আরাফতাহুম বিসীমাহুম, আপনি তাদের আলামত দেখে চিনতে পারতেন। অর্থাৎ তাদের আলামত তাদের ভাষায় বিভিন্ন সময় প্রকাশ পেয়ে যাবে। কোরআন হাদিসের বিষয়গুলিকে তারা ঘৃণা করে, পরকালীন বিষয়, কবরের জীবনকে ঘৃণা করে, ইত্যাদি বিষয় যখন তাদের মুখ থেকে মুখ ফুটে বের হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে তারা হলো মুনাফিক। ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কওল, আপনি অবশ্যই তাদেরকে চিনবেন তাদের এই জবানের ভঙ্গি দেখে, তাদের জবান কোন ধরনের কথাবার্তা বলতে চায়
সেই ভঙ্গিমা দেখেই আপনি বুঝতে পারবেন যে তারা প্রকৃতপক্ষে মুনাফিক। আল্লাহু ইয়ালামু আমালাকুম, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে অবহিত আছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষায় ফেলবো যেন তোমাদের মধ্য থেকে কারা জিহাদকারী, আল্লাহর রাস্তায় জিহাদকারী, কারা ধৈর্য ধারণকারী, তাদেরকে পার্থক্য করার জন্য আমি তোমাদেরকে পরীক্ষায় ফেলবো। পরীক্ষাটা জিহাদের মাধ্যমে হতে পারে, বিভিন্ন আমল, বিভিন্ন ফরজ আমল দেওয়ার মাধ্যমে। যেমন মুনাফিকদের ক্ষেত্রে আসকালুস সালাহ আলাইহিম আল ইশা ওয়াল ফজর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ, কঠিন তাদের জন্য এই নামাজে উপস্থিত হওয়া, সেটা হলো ঈশা এবং ফজর। কারণ ঈশা তখন তো অন্ধকার ছিল, এখন তো লাইটের মাধ্যমে সবাই সবাইকে আমরা দেখি চিনি, কিন্তু তখন তো বাতি জ্বালানো হতো, মোমবাতি, অথবা অনেক সময় অন্ধকার থাকতো, ওই অবস্থায় নামাজ হইতো। তো তাহলে ওই সময় তো কে আসলো নামাজে, কে আসলো না, এটা পার্থক্য করা যেত না। এই কারণে মুনাফিকরা ঈশার নামাজ আর ফজরের নামাজে আসতো না, উপস্থিতই হতো না। শুধু জোহর, এরপরে আসর, এরপর মাগরিব, এইগুলাতে উপস্থিত হতো। কারণ উপস্থিত না হলে তারা বুঝতে পারবে যে অমুকে নামাজ পড়ে না, অমুকে কাফের, অমুকে মুনাফিক, এইভাবে বলা বলি করবে। এই কারণে তারা এই নামাজগুলিতে আসতো। তাহলে এই কীর্তিকলাপের মাধ্যমে আপনি তাদেরকে চিনতে পারবেন। তাহলে আল্লাহ তাআলা বললেন আমি তাদেরকে পরীক্ষার মাধ্যমে কে আল্লাহর রাস্তায় জিহাদকারী, ধৈর্য ধারণকারী, এগুলি আমি বের করব। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, নিশ্চয় যারা কুফরি করেছে এবং আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে, ওয়াশাকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, বিরুদ্ধাচরণ করে সত্য জানার পর, লাইয়াদুরুল্লাহ শাইআ, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসায়ুহবিতু আমালাহুম, আল্লাহ তাআলা বরং তাদের আমলনামা বরবাদ করে দিবেন। পঞ্চমবার বলা হলো এই একই সূরাতে, সূরা মুহাম্মাদে, কাফেরদের আমলনামা, মুনাফিকদের আমলনামা, মুশরিকদের আমলনামা কয়বার উল্লেখ করলেন? বরবাদ করা হলো এই যে 5 বার। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলকে বরবাদ করো না। যদি কেউ আল্লাহর আনুগত্য না করে, রাসূলের আনুগত্য না করে, সে তার আমল বরবাদ করলো, তার আমল বরবাদ হয়ে যাবে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ সুম্মা মাতু ওয়া হুম কুফার, যারা কুফরি করেছে, আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে, এরপর মৃত্যুবরণ করে, তারা হলো কাফের। ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। তাহলে কুফরি করা অবস্থায়, শিরিক করা অবস্থায়, নিফাকি করা অবস্থায় কেউ মারা গেলে তওবা যদি না করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না এবং সে চিরস্থায়ী জাহান্নামী, তার জন্য জান্নাত হারাম। ফালা তাহিনু ওয়া তাদউ ইলা সালম, তোমরা নিজেদেরকে দুর্বল মনে করো না এবং মানুষদেরকে সন্ধির দিকে আহ্বান করো না। অর্থাৎ এটা ইজ, মুসলিমদের সম্মানের কথা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নিজেদেরকে, ফালা তাহিনু, তোমরা নিজেদেরকে দুর্বল ভেবো না, ওয়া তাদউ ইলা সালম, মানুষকে সন্ধি করার দিকে আহ্বান করবে, এটা তোমরা করো না, বরং ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী। সুতরাং বিজয়ী ব্যক্তি কখনো সন্ধির কথা বলবে না। সন্ধি হবে যখন আশঙ্কা থাকবে যে না আমাদের পরাজয় হওয়ার সম্ভাবনা আছে, তখন সন্ধি হইতে পারে। কিন্তু তোমরা হলে বিজয়ী জাতি, তোমরা কাফেরদেরকে আগেই সন্ধির প্রস্তাব দিও না। সন্ধির প্রস্তাব নিয়ম হলো, ইসলামী নিয়ম হলো যে মুসলিমরা কাফেরদেরকে তিনটা ইখতিয়ার দেবে, যে হয় ইসলাম গ্রহণ করবে তোমাদের জন্য, তাহলে মুসলিমদের যে হক সেই হক তোমাদের উপরও বাস্তবায়ন হবে, অথবা জিজিয়া দিবে, ট্যাক্স, কর দিয়ে বসবাস করবে মুসলিম ভূখণ্ডে, অথবা তোমাদের সাথে যুদ্ধ হবে, ফয়সালা হবে যুদ্ধের মাধ্যমে। সুতরাং সন্ধির প্রস্তাব নাই এখানে। সন্ধির প্রস্তাব আছে এই তিনটার মধ্যে, সন্ধির প্রস্তাব নেই। সন্ধির প্রস্তাব ছিল যেমন 6ষ্ঠ হিজরিতে সন্ধি হয়েছে মক্কার কুরাইশদের সাথে, তখন মুসলিমরা দুর্বল ছিল, কিন্তু এরপরে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন যে তোমরাই হলে বিজয়ী জাতি, তোমরা কখনো কাফেরদের কাছে সন্ধির প্রস্তাব করবে না। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব ওয়া লাহব, যে পার্থিব জীবন হলো খেলতামাশা, ঠাট্টা বিদ্রুপের স্থান। ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ইউতিকুম উজুরাকুম,
আর যদি তোমরা ঈমান আনয়ন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তোমাদের প্রতিদান পূর্ণ মাত্রায় দান করবেন। ওয়ালা ইয়াসআলকুম আমওয়ালাকুম, তোমাদের সম্পদ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না যে সম্পদ দাও আমাকে, এটা আল্লাহ তাআলা বলবেন না। ইন্নামা ইয়াসআলুকুমুহা ফায়ুহফিকুম, ইয়াসআলকুমুহা, আল্লাহ তাআলা তোমাদের কাছে যদি সম্পদ চান, যে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করো, ফায়ুহফিকুম, তোমাদেরকে যদি পিড়াপিড়ি করেন যে দান করো না কেন, দান করো, তখন তাবখালু, তোমাদের যে স্বভাব তোমরা কৃপণতা করো। অর্থাৎ এটা মানুষ সম্পদকে ভালোবাসে, কৃপণতা করে। আল্লাহ তাআলা মুসলিমদের অনেকের মাঝে এই স্বভাব ছিল, সেটা উল্লেখ করে দিলেন। যে যুদ্ধের ময়দানে, তাবুক যুদ্ধের সময় ওপেন ভাবে ঘোষণা দেওয়া হলো যে তোমরা দান করো, এখানে যুদ্ধ হবে রোমদের সাথে। তো শুধুমাত্র এই একটাই যুদ্ধ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জানিয়ে দিয়েছেন, যুদ্ধ কোথায় হবে, কাদের বিরুদ্ধে হবে, কোন পথে রওনা হব, সব জানিয়ে দিয়েছেন। কারণ এটা বিশাল বড় যুদ্ধ, 1 মাসের রাস্তা, যেতে লাগবে 1 মাস, এরপর সেখানে যুদ্ধ করতে হবে। সুতরাং এখানে বিশাল খরচের প্রয়োজন রয়েছে। সাহাবাগণ দান করা থেকে বিরত থাকলো। উসমান রাদিয়াল্লাহু আনহু বড় একটা পুতলা, রৌপ্য মুদ্রার একটা পুতলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। এটা দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হলেন এবং বললেন, তোমার যা মন চায় আজকের পর তুমি তাই আমল করো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। এরপর থেকে সাহাবাগণ সবাই দান করা শুরু করলো। তো আল্লাহ তাআলা এখানে বললেন, তোমাদের কাছে যদি সম্পদ চাই, যদি পিড়াপিড়ি করি, তোমরা কৃপণতা করো, ওয়ায়ুখরিজ আযগানাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের যে মনের যে বাসনা, সেটা আল্লাহ তাআলা প্রকাশ করে দিন। হা আনতুম হাউলাই, এটাই সর্বশেষ আয়াত, তোমরাই ওই সকল ব্যক্তি, তুদাউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদেরকে আল্লাহর রাস্তায় দান করতে বলা হয়। ফামিনকুম মাইয়া বখাল, তোমাদের মধ্যে অনেকে আছে কৃপণতা করে। ওমাইয়া বখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, যে কৃপণতা করে সে প্রকৃতপক্ষে নিজের ক্ষেত্রেই কৃপণতা করলো। অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাআলা উপকৃত হন না, ওই ব্যক্তিটা উপকৃত হয়। এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন, তার পাপ ক্ষমা করবেন। সুতরাং উপকৃত হবে প্রকৃতপক্ষে এই ব্যক্তিটা। সুতরাং যে ব্যক্তি কৃপণতা করে, সে প্রকৃতপক্ষে সেই ক্ষমা থেকে বিরত রাখলো নিজেকে, সে প্রকৃতপক্ষে নিজের উপরই কৃপণতা করলো। আল্লাহুল গনি, আল্লাহ তাআলা হলেন গনি, অর্থাৎ সব কিছুর মুখাপেক্ষীহীন, বরং সব কিছু, সমস্ত সৃষ্টিকুল তার মুখাপেক্ষী। এটা আল্লাহ তাআলা একটা নাম। ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হলে গরিব। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা বিমুখ হও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে পরিবর্তন করে অন্য জাতিকে বসাবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। তাহলে আল্লাহ তাআলা এখানে মুসলিমদেরকে হুমকি দেওয়া হয়েছে, সাহাবাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে তোমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা থেকে, ধর্ম পালন করা থেকে দূরে থাকো, তোমাদেরকে পরিবর্তন করে তার সাথী অন্যদেরকে বানানো হবে, এবং তারা তোমাদের মতো হবে না, বরং তারা তাকে সম্মান করবে এবং তার বিধিবিধান মেনে চলবে। তো তাহলে আজকের আলোচনায় আমরা এই সূরা মুহাম্মাদে আমরা যে কয়েকটা বিষয় জানতে পারলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা নাম, সেটা হলো মুহাম্মদ। এই মুহাম্মদ শব্দটি পবিত্র কোরআনে মোট 4 বার উল্লেখ হয়েছে। আর তার দ্বিতীয় আরেকটা নাম আহমদ, এটা উল্লেখ হয়েছে 1 বার। এই হলো মোট 5 বার। কিন্তু ইলাইকা, অর্থাৎ তুমি, এই জাতীয় সম্বোধন আল্লাহ তাআলা অনেকবার করেছে। এই জাতীয় সম্বোধন অনেকবার করা হয়েছে, তুমি, আপনি, এই জাতীয় সম্বন্ধ অনেকবার করা হয়েছে, কিন্তু নাম 5 বার উল্লেখ করা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো 3টি নাম রয়েছে। এটা হলো আল মাহি, মাহি মানে যার মাধ্যমে পৃথিবী থেকে শিরিক কুফরি মুছে ফেলা হবে। এরপর আল হাসির, হাসির মানে যার পায়ের নিচে মানুষের হাসর নাসর হবে, সমস্ত মানুষ কিয়ামত দিবসে তার সুপারিশের মুখাপেক্ষী হবে। এরপর একটা কি আল আকিব, মানে যিনি সবার পরে এসেছেন, লা নাবিয়্যা বাদাহু, যার পরে আর কোনো নবী নাই। অথবা এই নামের আরেকটা শব্দ রয়েছে আল মুকাফফা, মুকাফফা মানে যিনি সবার পরে এসেছেন, সর্বশেষ নবী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কয়টি? 5টি। মুহাম্মদ, তারপর আহমদ, তারপর মাহি, তারপর হাসির, আকিব অথবা মুকাফফা, আকিব অথবা মুকাফফা। তাহলে এই মোট 5টি নাম।
তাহলে এই সূরাতে সূরা মুহাম্মাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপর বিশেষ করে কুফরি, এরপরে শিরিক এবং নিফাকি সম্পর্কে বিশেষভাবে এই সূরাতে আলোচনা করা হয়েছে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কুফরি, শিরিক এবং নিফাকি থেকে মুক্ত রেখে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।